নমস্কার বন্ধুরা, আমার নাম রাহুল আর আপনারা দেখছেন কোডেক্স রাহুল। আপনাদের সামনে আবার একটা নতুন প্রজেক্ট নিয়ে চলে এসেছি। এবার কিন্তু যে প্রজেক্টটা আমরা করব সেটার কাজ আমরা ডাইরেক্ট এইচটিএমএল এর উপরই কাজ করব, কিন্তু একটা ওয়ান্ডারফুল একটা প্রজেক্টে আমরা কাজ করব। আপনারা এই প্রজেক্ট থেকে অনেক কিছু শিখতে পারবেন, সিএসএস এর অনেক কিছু শিখতে পারবেন, এইচটিএমএল এ তো শিখতে পারবেন, সঙ্গে আপনি জাভাস্ক্রিপ্টেরও অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, চলুন প্রজেক্টটা ওপেন করে নিই। তো আমরা যে প্রজেক্টটা নিয়ে আজকে আমরা কাজ করবো সেটা হলো এই প্রজেক্টটার উপর আমরা কাজ করবো। তো এই প্রজেক্টটাতে আমরা দেখবো যে এখানে একটা স্লাইডার রয়েছে, একটা ফেড ইন ফেড আউট স্লাইডার আছে। সঙ্গে কি আছে, আমরা এই ফেড ইন ফেড আউট স্লাইডারটার সাথে আমরা তৈরি করেছি। সাথে আমরা কি দেখবো, একটা হামবার্গার মেনু আছে। সেই হামবার্গার মেনুতে ক্লিক করলে একটা মেনু ওপেন হচ্ছে। মেনুতে একটা ওয়ান্ডারফুল হোভার এফেক্ট আছে। এই মেনুটাকে আমরা ক্লোজ করার পর একটা সার্চে যদি আমরা ক্লিক করি একটা সার্চ বাটন আছে। ওকে, সো আমরা এই পুরো কম্প্যাক্ট প্রজেক্টটা সিএসএস এ বানানো দেখবো। এইচটিএমএল সিএসএস ইউজ করে আমরা বানানো দেবো। তবে হ্যাঁ, আমরা এখানে সিএসএস এর প্রি প্রসেসর ইউজ করব, যাতে এটা আমরা একটা ডাইনামিক সিএসএস হিসেবে ইউজ করতে পারি। অ্যান্ড কম্পোনেন্ট বেসড আমরা কাজটা করব। কম্পোনেন্ট বেসড মানে আমরা হেডারের জন্য আলাদা একটা সিএসএস নেবো, যেখানে কিনা হেডারে এই পুরো সেকশনটা থাকবে, অ্যান্ড মেনু ডিটেলসটা থাকবে, অ্যান্ড সার্চের অপশনটা থাকবে। আর একটা স্লাইডারের জন্য আমরা হিরো বলে একটা সিএসএস বানাবো, যেটা কিনা অটোমেটিক কম্পাইলিং হয়ে style.css এ কনভার্ট হবে। ওকে, নট অনলি দ্যাট, আমরা কিন্তু এই প্রজেক্টটা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ফুল প্রজেক্টটা আমরা রেসপন্সিভ করা শিখবো। ঠিক আছে, ফুল মোবাইল রেসপন্সিভ, মোবাইল ফার্স্ট রেসপন্সিভ আমরা করা শিখবো। ঠিক আছে, এখানে কিন্তু ফুল প্রজেক্টটা রেসপন্সিভ করা আছে ওয়ান্ডারফুল ভাবে। যদি আমরা চেক করি, এটাও রেসপন্সিভ করা আছে, অ্যান্ড ফুল স্লাইডারটাও আমাদের খুব সুন্দরভাবে রেসপন্সিভ করা আছে। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা প্রজেক্টের দিকে এগিয়ে পড়ি। এবার আমাদের ফার্স্ট পার্ট হলো আমরা একটা প্রজেক্টের ফোল্ডার ক্রিয়েট করি। তো ফোল্ডারের নাম দিয়ে আমরা মিউজিক বলি, মিউজিক। এবার আমাদের ফার্স্ট স্টেপ হলো আমরা কিন্তু প্রজেক্ট সেটআপ তৈরি করব, প্রজেক্টটা সেটআপ করে নিই। তো প্রজেক্ট সেটআপ তৈরি করতে গেলে আমরা কি করব, আমরা যেখানটায় প্রজেক্টটা ফোল্ডারিংটা করেছি সেখানে আমরা ওপেন উইথ কোড করে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করে নিই। এবার এই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমরা কি করব, আমরা কিছু ফোল্ডার ক্রিয়েট করব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো আমরা ফার্স্ট ফোল্ডারটা ক্রিয়েট করি, যার নাম দিয়ে আমরা সিএসএস। এক কাজ করি, আমরা তার আগে ফোল্ডার ক্রিয়েট করার আগে আমরা এক কাজ করব, ভিজুয়াল স্টুডিও কোডটা একটু জুম করে নিই। এবার আপনাদের দেখতে আই থিঙ্ক সুবিধা হচ্ছে। ওকে, তো ফার্স্ট ফোল্ডার আমরা যেটা ক্রিয়েট করবো সেই ফোল্ডারটার নাম দিয়ে সিএসএস ফোল্ডার। দেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো যার নাম দেবো জেএস ফোল্ডার, যেখানে জাভাস্ক্রিপ্ট ফাইল, আমাদের সাইড স্লাইডার পপ আপ যেই সব মানে মেনু সার্চে যে অপশনগুলো ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে সব জাভাস্ক্রিপ্ট। তার জন্য আমরা যেখানে লিখবো সব জাভাস্ক্রিপ্ট ফাইলসগুলো কিন্তু আমাদের এই জেএস ফোল্ডারের মধ্যে থাকবে। দেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো যার নাম দেবো আমরা ইমেজেস। এই ইমেজেস ফোল্ডারের মধ্যে আমাদের ওয়েবসাইটে যে কটা ইমেজেস ইউজ হয়েছে সব ইমেজেসগুলো এই ফোল্ডারের মধ্যে থাকবে। এইবার আমরা মেন ফাইলটাকে ক্রিয়েট করে নিই, যে ফাইলটার নাম দেবো আমরা index.html। সো আমাদের আমাদের স্পেলিংটা খুবই ভুল হয়েছে, আমরা এখানে লিখে দিই ইন্ডেক্স। ওকে, তো আমাদের বেসিক প্রজেক্ট সেটআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা HTML এর বয়লার প্লেটটা ক্রিয়েট করি। তো আমরা যখন HTML বয়লার প্লেট ক্রিয়েট করলাম, HTML একটা ডকুমেন্ট আমাদের দিয়ে দিব। এখানে আমরা টাইটেলিং করে দিই মিউজিক ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ড। তো আমরা এটাকে একটু লোকাল হোস্টে লাইভ করে দিই। তো লোকাল হোস্টে লাইভ করতে গেলে কি করবো, আমরা যে এক্সটেনশনটা ইউজ করি সেটা হলো লাইভ সার্ভার। আপনার এক্সটেনশনে গিয়ে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। আমার অলরেডি ডাউনলোড আছে, ইনস্টল আছে, আমি এটাকে ইউজ করি। ওপেন উইথ লাইভ সার্ভার করবো। যখনই আমি ওপেন উইথ লাইভ সার্ভার করবো, আমাদের কিন্তু ব্ল্যাঙ্ক প্রজেক্টটা ওপেন হয়ে গেল। আচ্ছা, আমাদের এখানে দুটোরই টাইটেলিং করা আছে, মিউজিক ওয়ার্ল্ড অ্যান্ড মিউজিক ওয়ার্ল্ড। দুটো, তাহলে আপনারা বুঝতে পারবেন না আমরা যখন কাজ করবো, কারণ এটার সঙ্গে তো আমরা মিলাবো। তো আমরা এক কাজ করি, আমরা যেটাতে কাজ করি সেটাতে আমরা এখানে লিখে দিই ডেভেলপমেন্ট ভার্সন। ওকে, তো আমরা চেক করবো, হ্যাঁ আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের ডেভেলপমেন্ট ভার্সন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা যেটা কাজটা অলরেডি দেখিয়েছি আপনাদেরকে, এখান থেকে আমরা কাজটা করছি, এন্ড আমরা এখানে আপনাদেরকে লাইভ দেখাবো। ওকে, তো আমরা আমাদের
HTML ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব সেটা হলো CSS ফোল্ডারের মধ্যে আমরা আরেকটা ফোল্ডার বানাবো। সেই ফোল্ডারটার নাম দিই ডিস্ট্রিবিউটর। ওকে, আমরা সেই ফোল্ডারটার নাম দিলাম ডিস্ট্রিবিউটর। এবার এই ডিস্ট্রিবিউটর ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করব যার নাম দেবো আমরা utility.scss। একটা আন্ডারস্কোর ইউজ করে দিই, আন্ডারস্কোর utility utility.scss। ওকে, এবার এই ইউটিলিটি সিএসএস এর মধ্যে আমাদের যত ইউটিলিটি ক্লাস থাকবে, যেটাকে আমরা সিম্পল ভাষায় আমরা বলতে পারি কমন ক্লাস থাকবে, সেগুলোকে আমরা এই ফাইলের মধ্যে আমরা রাখবো। ঠিক আছে, তো আমাদের পুরো প্রজেক্টটা সিএসএস ফাইলটা ঠিকঠাক মতন কম্পাইলিং হচ্ছে কিনা এন্ড প্রজেক্টটা ঠিকঠাক মতন রান করছে কিনা একবার একটু টেস্ট করে নিই। তো টেস্ট করতে গেলে আমরা কি করব, আমরা কি করি এখানে আমরা স্টাইল শিটটাকে নিয়ে চলে আসি। হ্যাঁ, নিয়ে চলে আসলাম। এখানে আমরা কি থাকবে, আমাদের সিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইল শিটটা থাকবে। তো এখন আমরা কিছু দেখতে পারবো না, কারণ আমাদের সিএসএস ফোল্ডারের মধ্যে কোনো স্টাইল শিট নেই। ওকে, তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা করব হচ্ছে এই utility.scss এ আমরা লিখি কিছু বডি এ আমরা এক কাজ করি ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। ওকে, তো আমরা কিছু এখন কিন্তু দেখতে পারবো না, কারণ হচ্ছে আমরা SCSS ফাইল বানিয়েছি কিন্তু এটা এখনো কম্পাইলিং হয়ে style.css এর তৈরি হয়নি। তো তার জন্য আমরা কি করব, আমরা CSS ফোল্ডারের মধ্যে, ডিস্ট্রিবিউটর ফোল্ডারের মধ্যে না, CSS ফোল্ডারের মধ্যে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব যার নাম দেবো style.scss। ঠিক আছে, তো এর মধ্যে আমরা কি করব, আমাদের যে utility.scss আছে এখানে আমরা ইম্পোর্ট করে দেবো। তো ইম্পোর্ট করে নিই আমরা, ইম্পোর্ট এটা কার মধ্যে আছে, ডিস্ট্রিবিউটর ফোল্ডারের মধ্যে utility.scss ফাইলটা রয়েছে। যেহেতু আমরা আন্ডারস্কোর ইউজ করছি তাই আমাদের কিন্তু .scss কোনো প্রয়োজনীয়তা নেই। ওকে, তাহলে আমরা ডিস্ট্রিবিউটর ফোল্ডারটা আমরা সাকসেসফুলি ইম্পোর্ট করে ফেলেছি। এবার আমরা কি করব, এবার আমরা ওয়াচ স্যাস যে বাটনটা আছে এটাতে ক্লিক করব। এটা একটা ভিজুয়াল স্টুডিও কোডের এক্সটেনশন। এটাও আপনারা ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে এক্সটেনশনে গিয়ে আপনারা জাস্ট ওখানে টাইপ করবেন লাইভ স্যাস কম্পাইলার। ওখান থেকে আপনারা লাইভ স্যাস কম্পাইলার যেটা আছে, এটা আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে। লাইভ স্যাস কম্পাইলার, এই লাইভ স্যাস কম্পাইলারে আপনারা যাবেন, লাইভ স্যাস কম্পাইলারে যাবেন। এখানে আমার এখানে আনইনস্টল দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে আপনাদের এখানে ইনস্টল করতে হবে। করে নিলে এই বাটনটা এখানে আপনার বাটনে চলে আসবে, বটমে চলে আসবে। সো আমরা প্রজেক্টে ফিরে চলে যাই। তো আমরা কতটা অবধি কাজ করেছি, আমরা SCSS ফাইলের মধ্যে utility.scss ফাইলটাকে আমরা ইম্পোর্ট করলাম। এবার ইম্পোর্ট করার পর আমরা কি দেখবো, আমরা ওয়াচ স্যাসে ক্লিক করব। যেই আমরা ক্লিক করব এখানে আমাদের CSS ফোল্ডারের মধ্যে style.css নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এন্ড style.css আমরা অলরেডি index.html এ লিংক করে রেখেছি। এইবার আমরা গিয়ে আমাদের ব্রাউজারে দেখবো যে কাজ করছে কিনা। একদম কাজ করছে। ঠিক আছে, এইবার আমরা কি করব, আমরা বডিটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিই আপাতত। আচ্ছা, এইবার আমরা কিন্তু এই প্রজেক্টটাতে কিছু ভ্যারিয়েবলস ইউজ করব। মানে আমাদের এই পুরো প্রজেক্টটার মধ্যে আমরা এই রেড কালারটাকে প্রাইমারি কালার নেবো, হোয়াইট কালারটাকে হোয়াইট কালার নেবো। দুটো ফন্ট আছে, ঠিক আছে, এই বোল্ড ফন্টটা যেটা আছে সেটা হচ্ছে বেবাস নিউ ফন্ট। এই থিন ফন্টটা যেটা আছে এটা হচ্ছে একটা রেলওয়ে ফন্ট, রেলওয়ে থিন ফন্ট। ঠিক আছে, তো আমাদের এখানে দু রকমের ফন্ট ইউজ হচ্ছে। তো আমরা কি করবো, আপডেটেড প্রসেসে কাজ করবো। আমরা এটাকে ভ্যারিয়েবল ক্রিয়েট করবো। তো ভ্যারিয়েবল ক্রিয়েট, এই প্রজেক্টটা ভ্যারিয়েবলসের জন্য আমরা অলরেডি ভ্যারিয়েবল ক্রিয়েট করে রেখেছি। আমরা এই ভ্যারিয়েবলটাকে আগে আমরা পেস্ট করে নিই একটা জায়গায়। দেন আমি আপনাকে বোঝাচ্ছি যে ভ্যারিয়েবলটাকে কি কি করেছি, নাহলে আমাদের কালার কোড নিয়ে একটু টাইম ওয়েস্ট হবে আমাদের। ঠিক আছে, কারণ আমি আমাদের ফার্স্ট সিরিজে ভ্যারিয়েবল ক্রিয়েট করে একদম কোড লিখে কি করে করতে হয় আমরা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা আমাদের মধ্যে অলরেডি ফাইলসের মধ্যে কিছু আছে। তো ফাইলসের মধ্যে আমরা ফার্স্টে নিই, এখান থেকে ভ্যারিয়েবলসটাকে আমরা নিয়ে নিই। এই ভ্যারিয়েবল আমরা এই কটাকে ভ্যারিয়েবল নিয়েছি। তো ভ্যারিয়েবলটাকে আমরা কার মধ্যে রাখবো, আমরা রাখবো হচ্ছে রুটের মধ্যে রাখবো। ঠিক আছে, এবার আমরা এই ভ্যারিয়েবলটাকে একটু কাজ করে নিই। অল্ট বাটন প্রেস করে আমি একবারে সবকটাতে ডবল হাইফেনটাকে ইউজ করি। আচ্ছা, আমাদের ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে গেছে। এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি করেছি, আমরা জাস্ট ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি হচ্ছে প্রাইমারি কালার, যেটা কিনা ওই রেড কালারটা আমি দেখিয়েছিলাম। একটা ডার্ক কালার রেখেছি যেটা কিনা ফুল ব্ল্যাক কালার আছে। একটা হোয়াইট কালার রেখেছি যেটা হোয়াইট। একটা লাইট ফন্ট রেখেছি যার নাম দিলাম রেলওয়ে। আর একটা হেডিং ফন্ট আছে সেটার নাম হচ্ছে বেবাস নিউ। আর একটা
বাটন আছে, মানে মানে যে পুরো ওয়েবসাইটের মধ্যে একটা বাটন আছে, এই বাটনের ফন্টটাকে সেম ফন্ট, সেখানে কিন্তু বাটনে কি আমি আর হেডিং ফন্ট টানতে পারবো, সেখানে আমরা একটা বাটন ফন্ট হিসেবে ওই ফন্টটাকে আমরা জাস্ট কপি পেস্ট করে রেখেছি। ঠিক আছে, এইবার আমাদের এই রেলওয়ে আর বেবাস নিউ এই দুটো কিন্তু গুগল ফন্ট। তো আমরা এবার কি করব, গুগল ফন্টসে গিয়ে এই ফন্টস গুলোকে আমরা মেন style.scss এ ইম্পোর্ট করে নেব। তো তার জন্য আমরা কি করব, আমরা আরেকটা ট্যাব ওপেন করি, সেখানে গিয়ে লিখি গুগল ফন্টস। এবার গুগল ফন্টসে গিয়ে ফার্স্ট আমরা যে ফন্টটা সার্চ করব সেটা হলো বেবাস নিউ, BEBASNU, বেবাস নিউ, NEUE নিউ। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, এটা একটাই স্টাইল হয়, জাস্ট রেগুলার। এবার আমরা যাই, আমরা গিয়ে লিখি রেলওয়েতে গিয়ে আমরা রেলওয়েতে দু ধরনের ফন্ট নেবো, একটা হচ্ছে থিন ফন্ট। আই থিঙ্ক থিন ফন্টটাই হবে। আমরা যদি পুরো প্রজেক্টটা দেখি, রেলওয়ে খালি একটা জায়গায় আছে দ্যাটস থিন, আর আছে মেনুতে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট রেলওয়ে থিনটা নেবো। ওকে, আমাদের দুটো ফন্ট নেওয়া হয়ে গেছে। আমরা ইম্পোর্টে ক্লিক করবো, অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করে আমরা দেখবো যে আমাদের ফন্টটা নেওয়া হয়ে গেছে। আমরা কি করব, আমরা এখানে গিয়ে style.scss এ এখানে জাস্ট পেস্ট করে দেবো। আমাদের গুগল ফন্টটা ইম্পোর্ট করা হয়ে গেছে সাকসেসফুলি style.scss এর মধ্যে। এইবার আমাদের এখানে দুটো ধরনের ফন্ট ইউজ হয়েছে, এখানে ফন্ট ফ্যামিলি অলরেডি দেওয়া হয়ে গেছে। আমরা কি করেছি, এই নামগুলো অলরেডি এই utility.scss এর মধ্যে হেডিং ফন্ট এন্ড বাটন ফন্ট এন্ড লাইট ফন্ট হিসেবে চিনিয়ে দিয়েছি। ওকে, এবার আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা এই পুরো প্রজেক্টটাতে কিন্তু আমরা REM ইউজ করব ইনস্টেড অফ পিক্সেল। তো আমাদের ডিফল্ট ব্রাউজারের কত পিক্সেল থাকে, আমাদের ব্রাউজারে ডিফল্ট কত থাকে, আমরা এটাকে কমেন্ট অফের মধ্যে লিখি। আমাদের ব্রাউজারের ডিফল্ট থাকে হচ্ছে 16 পিক্সেল থাকে। এটাকে আমরা বলতে পারি পার্সেন্টেজে 100%। ঠিক আছে, এইটুকুনি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এইবার একে আমরা বলতে পারি 100%। এইবার এই 16 পিক্সেলকে আমি বলতে পারি 1 REM = 16 পিক্সেল। তার মানে আমি যদি কোনো ফন্টের সাইজ 16 পিক্সেল বা 1 REM বা 100% দিই, ব্যাপারটা সেম কাজ করবে। তো আমরা এটাকে একটু সহজ করে নেব। তো আমরা এখান থেকে বার করি 1 পিক্সেল মানে কত। 1 পিক্সেল মানে আপনারা এটা একটু ডিভাইডেশন মাল্টিপ্লিকেশন এন্ড ডিভাইডেশন করে আপনারা একটা রেজাল্ট পাবেন, সেটা হলো 6.25%। ঠিক আছে, 1 পিক্সেল = 6.25%। এবার আমরা 10 পিক্সেলের ভ্যালু বার করি, যেটা হবে কিনা 62.5%। ওকে, যেটা কিনা এখন আমরা বলতে পারি 1 REM = যদি 62.5% যদি মেন ফুল হোল ফন্টের সাইজ হয়, তাহলে ডিফল্ট যদি হয় তাহলে 1 REM = 10 পিক্সেল আমরা এটাকে বলতে পারি। ঠিক আছে, তো এইটার জন্য আমরা যে কাজটা করবো সেটা হলো, আমরা ডাইরেক্ট HTML এর মধ্যে ফন্ট সাইজ আমরা কি করব, 62.5% দিয়ে দেবো। তাহলে আমাদের পুরো ওয়েবসাইটটা 10 পিক্সেলে কনভার্ট হয়ে গেল, যেটাকে নিয়ে আমরা ডাইরেক্টলি 1 REM হিসেবে লিখতে পারি। এটুকুনি আপনারা বুঝতে পেরেছেন আমার যতদূর মনে হচ্ছে। এবার আমরা বেসিক কিছু কাজ করি। বডির মধ্যে আমরা কি করি, মার্জিন 0 এন্ড প্যাডিং 0 দিই, কারণ বডিতে একটা মার্জিন 0 প্যাডিং 0 পড়ে। আচ্ছা, এবার যে কাজটা করব আমরা একটা ইউজ করি, যে অ্যাস্টারিস্ক ইউজ করি, স্টার। এটার আমরা মধ্যে আমরা দিয়ে দিই বক্স সাইজিং বর্ডার বক্স। আচ্ছা, এবার আমরা আর কি করতে পারি, এখানে আমরা করতে পারি অ্যাঙ্কারের মধ্যে আমরা কি দিতে পারি, টেক্সট ডেকোরেশন না। আর কি করতে পারি, আমাদের এখানে অনেক জায়গায় অ্যাঙ্কার ইউজ হয়েছে কিন্তু। ঠিক আছে, আমরা এটা একটা বন্ধ করে দিই। অনেক জায়গায় অ্যাঙ্কার ইউজ হয়েছে, লাইক বাটনে ইউজ হয়েছে, মেনুতে ইউজ হয়েছে। তো আমাদের এতগুলো জায়গায় যখন অ্যাঙ্কার ইউজ হয়েছে, তাহলে অ্যাঙ্কারের ডিফল্ট কালার কি থাকবে, কালার হোয়াইট থাকবে। আমরা হোয়াইট কালারটাকে টেনে, ঠিক আছে, আমরা এরকম ভাবে আমাদের রুটটা যদি লিখি, আমাদের কাছে সাজেশনটা, আমরা ডবল হাইফেন কিছু লিখলে আমাদের কাছে সাজেশনটা চলে আসবে। বা আপনারা এরকম ভাবে লিখতে পারেন, প্যারেনথেসিস ওপেন এন্ড ডবল হাইফেন দেবেন এন্ড হোয়াইট কালার আপনাদের কাছে শো হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এইভাবে লিখতে পারেন অ্যাজ ইউ উইশ। তো আমরা অ্যাঙ্কারের যে ডিফল্ট সিএসএস হয় সেটা আমরা দিয়ে দিলাম। এবার আমাদের যেটা দিতে হবে সেখানে কিনা আমরা মেনুটা ইউজ করেছি ইউএলএল এর দ্বারা। তো ইউএলএল এর কিছু ডিফল্ট সিএসএস আছে, সেটাকে আমরা ঠিক করে নিই। ইউএল এর সিএসএস হচ্ছে মার্জিন 0 এন্ড প্যাডিং 0। এবার আমরা নেস্টেড সিএসএস ইউজ করব নরমাল সিএসএস এর জায়গায়, কারণ আমরা এসসিএসএস ইউজ করছি।
এলআই তে কি দেব, মার্জিন 0 and padding 0 and leaf style না। তো আমরা ইউএলএলআই তেও দিয়ে রেখেছি। এবার আমাদের যে কাজটা করব সেটা হলো, আমরা দেখতে পাচ্ছি পুরো ওয়েবসাইটটা কিন্তু, আমরা যদি এটাকে জুম আউট করি, আমাদের পুরো ওয়েবসাইটটা কিন্তু একটা মিডল বরাবর রয়েছে। তো আমাদের যদি পুরো ওয়েবসাইটটা যদি মিডল বরাবর থাকে তাহলে একটা ডেফিনেটলি এর মধ্যে একটা কন্টেনার কাজ করছে। ইয়েস, তাহলে এই কন্টেনারের সাইজ কত, ডট কন্টেনার, এই কন্টেনারের সাইজ হলো আমরা দিয়ে দিই ম্যাক্স উইথ 1470 পিক্সেল। এখানে কিন্তু আমরা কোনো আরইএম ইউজ করব না। আমি ফার্স্টে বলেছিলাম আমরা কিন্তু পুরো ওয়েবসাইটটাতে আরইএম ইউজ করব ইনস্টেড অফ পিক্সেল, কিন্তু এর যে মেন উইথ থাকবে, মেন কন্টেনার থাকবে, সেটা কিন্তু অলওয়েজ পিক্সেলে দিতে হবে। ঠিক আছে, উইথ 100% দিয়ে দিই এন্ড মার্জিন দেবো হচ্ছে 0 অটো। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমাদের কন্টেনারও আমরা করে দিয়েছি। এবার আমরা মোটামুটি ইউটিলিটি ডট এসসিএসএস এর কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের আরো কিছু ইউটিলিটি ক্লাস লাগতে পারে, সেইগুলো আমরা কাজ করতে করতে দেখবো কি করতে পারি না করতে পারি। ঠিক আছে, এখন আপাতত আমরা কাজটা শুরু করে ফেলি। এইবার আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে ব্যানারের কাজটা করবো। আমরা ফার্স্টে এই পুরো ব্যানারটার কাজটা করবো। তাহলে এই পুরো ব্যানার বা হিরো সেকশনে যদি কাজটা করতে হয়, তো আমরা এখানে একটা এসসিএসএস ফোল্ডার ইউজ করতে পারি, সেটা হচ্ছে hero.scss। সেম আমরা এই hero.scss টাকে style.scss এর মধ্যে ইম্পোর্ট করে নিই। এখানে লিখি কি হিরো, আমাদের ইম্পোর্ট কমপ্লিট। এবার আমরা কি করব, এবার আমাদের যে কাজটা করতে হবে যে আমরা ফার্স্টে হিরোর কিছু এইচটিএমএল লিখে নিই। তো আমাদের হিরোর এইচটিএমএলটা লিখতে গেলে আমরা যে ফাইলের মধ্যে যাব সেই ফাইলটা হলো index.html। তো আমরা index.html এ চলে যাই। আমরা index.html এ আসার পর আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের হিরো সেকশনে কাজটা করব। তো আমরা এখানে লিখতে পারি, আমরা একটা ক্লাসের নাম দিই হিরো সেকশন, হিরো সেকশন, এসইসি, সরি স্পেলিংটা ভুল হয়েছে, এসইসি, হিরো সেকশন। এবার হিরো সেকশনের মধ্যে আমরা কি করব, এই হিরো সেকশনটা কি হচ্ছে আমাদের ফার্স্টে বুঝতে হবে। আমরা যে কাজ করব, আমরা ডাইরেক্টলি ফার্স্টেই কাজ করে দেবো না ঝুটপাট করে। আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। আমাদের হিরো সেকশনটা একটা স্লাইডার রয়েছে। তো এটা একটা স্লাইডার, এটা একটা স্লাইডার, এটা একটা স্লাইডার, এটা একটা স্লাইডার, টোটাল 4টে স্লাইডার আছে। তার মানে আমরা এই হিরো সেকশনের মধ্যে আরেকটা ডিপ নিই, সেটাকে আমরা নাম দিই হিরো স্লাইড, হিরো স্লাইড। আচ্ছা, এবার এই হিরো স্লাইডের মধ্যে একটা পার্ট আমরা তৈরি করব। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে নাম দিই স্লাইড, SLID স্লাইড আইটেম। এর মধ্যে আমাদের ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখানে ইমেজটা টানবো। ফার্স্ট ইমেজটা কি আছে, ইমেজের ফোল্ডারের মধ্যে আমাদের ইমেজটা টানতে হবে। এবার আমাদের এই প্রজেক্টের মধ্যে যে কটা ইমেজ ইউজ হয়েছে আমরা অলরেডি আমাদের যে ফাইলসটা আছে আমরা এখানে আমরা অলরেডি ইমেজগুলোকে রেখে দিয়েছি। আমরা এখান থেকে ইমেজেসটাকে কপি করে নিয়ে গিয়ে আমরা এখানে ইমেজেস ফোল্ডারের মধ্যে পেস্ট করব। ঠিক আছে, আমরা এখানটা একটা কাজ করি, এখানে আমরা হায়ার অ্যাজ বিজির জায়গা আমরা এখানে নাম দিই হিরো বিজি 2, আর এটাতে নাম দিই ভিডিও বিজির জায়গা আমরা নাম দিই হিরো বিজি 3। ওকে, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে এখন ইমেজেস রয়েছে। এবার আমরা এখানে ইমেজেস এর মধ্যে আমরা কি টানতে পারি, হিরো বিজি একটা 10 নিলাম ফার্স্ট। ঠিক আছে, আমরা ফার্স্ট ভেবে নেবো যে আমাদের এখানে কিন্তু কোনো স্লাইডার নেই, কিন্তু আমাদের পরে গিয়ে স্লাইডারটা ক্রিয়েট করতে হবে। আমরা সেটা মাথায় রেখে কাজটা করছি। তো এবার আমাদের যেটা করতে হবে, আমরা জাস্ট একটা ইমেজ টানবো। তো এবার টানার পর আমরা কি একটু দেখে নিই যে আমাদের কাজটা কি হলো। আমাদের কাজটা কিছুই হয়নি, আমাদের একটা স্ক্রল চলে এসেছে, খুবই বাজে লাগছে দেখতে, এখনো কিছুই মনে হচ্ছে না আমাদের এটা আর এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এটা ডেভেলপমেন্ট ভার্সন, এটা অলরেডি ক্রিয়েটেড ভার্সন। সো আমরা এবার কাজটা করবো। এবার আমাদের কাজটা করতে গেলে আমরা কি করবো, হিরো সেকশনে কিছু সিএসএস আমরা এসসিএসএস কিছু লিখে দেবো। ডট হিরো সেকশনের মধ্যে আমরা লিখবো উইথ 100%। আচ্ছা, আর কিছু লিখবো না। এবার আমাদের তার মধ্যে আছে হিরো স্লাইডেরও কিচ্ছু নেই, নর্মাল আমরা দিয়ে দিতে পারি হিরো স্লাইডে
উইথ 100%। আর কি আছে, আমাদের স্লাইড আইটেম আছে। স্লাইড আইটেমে আমরা কিছু এক্সট্রা ক্লাস লিখবো উইথ 100% বি অ্যান্ড হাইট দিবি ফুল স্ক্রিন টু স্ক্রিন থাকবে, মানে যে কোনো সাইজের স্ক্রিনে এটা কিন্তু একদম ফিক্স থাকবে, মানে একদম টপ টু বটম পুরো একদম ফিক্স থাকবে। মানে এটা শুধু ওপেন হয়ে গেছে, এটাকে বন্ধ করে দিই। এটা কিন্তু টপ টু বটম ফুললি ফিক্স থাকবে। আমরা যদি চেক করি এটা কিন্তু দেখো টপ টু বটম কিন্তু একদম ফুল ফিক্স, ঠিক আছে, একদম ফুল ফিক্স, মানে ফুল ফ্লুইড একদম, ঠিক আছে। তাহলে আমরা এবার কাজটা করব। তাহলে আমরা এখানে নিই, আমরা হাইট দেবো 100 VH, তার মধ্যে ইমেজ আছে, তাহলে আমরা কি লিখবো উইথ 100% অ্যান্ড হাইট 100%। এইবার আমরা এখানে দেখবো, চেক করবো, আমাদের কিন্তু এই স্কলটা চলে গেছে, এর মতন একদম ফাইনালি হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইমেজটা কি আছে, ইমেজের স্লাইড শো যখন হচ্ছে, ইমেজটা কি আছে, ইমেজটা কিন্তু ইমেজের উপরে সব ওভারল্যাপিং হয়ে রয়েছে। তো আমরা এখানে ইমেজকে পজিশন অ্যাবসলিউট করবো। কি করবো, পজিশন অ্যাবসলিউট। তো ইমেজকে যদি পজিশন অ্যাবসলিউট করি, তাহলে এর যে র্যাপার, এই যে মাদার চাইল্ডটা আছে, মাদার সিএসএস বা মাদার চাইল্ডটা আছে, এখানে আমরা কি লিখতে পারি, পজিশন রিলেটিভ। তো রিলেটিভ দেওয়ার সঙ্গে এখানে আমরা কি করবো, ইমেজের মধ্যে লিখবো হচ্ছে পজিশন অ্যাবসলিউট টপ 0 অ্যান্ড লেফট 0। চেক করবো, কিছুই বুঝতে পারবো না, তবে ফিউচারে আমাদের ফিউচার মিনস আমরা পরে যে পার্টগুলো করবো সেটা আমরা বুঝতে পারবো। তো ইমেজটা একটু দেখবেন যে ইমেজটা একটু কিন্তু মানে একটু স্ট্রেচ হয়ে গেছে। তো তার জন্য আমরা যে কাজটা করবো সেটা লিখবো অবজেক্ট ফিট কভার। এবার আমরা গিয়ে দেখবো ইমেজটা কিন্তু একদম ঠিকঠাক ভাবে দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের কিন্তু ইমেজটা স্ট্রেচ আর নেই, আমাদের কিন্তু ইমেজটা একটু ফাইনালি রিসাইজ হয়ে গেছে। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের এই ব্যানারের ওপর কিছু টেক্সট আছে, ঠিক আছে, যে টেক্সটগুলো আমরা এবার ক্রিয়েট করে ফেলি। তো টেক্সটটাকে ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটা ডিভ ফার্স্টে করে নিই, সেটা নাম দিই কন্টেন্ট ডিটেইলস। আচ্ছা, এইবার আমরা এই কন্টেন্ট ডিটেইলস এর মধ্যে কি করব, এই কন্টেন্ট ডিটেইলসটা ভালো করে বুঝবেন। এই কন্টেন্ট ডিটেইলসটা কিন্তু একদম মেইন কন্টেনারের মিডলে রয়েছে, মানে একদম মিডল বরাবর রয়েছে। তার মানে আমাদের এই কন্টেন্ট ডিটেইলস এর মধ্যে একটা কন্টেনার নিতে হবে, কন্টেনার। এবার এই কন্টেনারের মধ্যে আমরা তিনটে হেডিং ট্যাগ, একটা হচ্ছে H4 প্লাস H2 আর একটা নেবো H3। তো এবার H4 এর মধ্যে আমরা যে টেক্সটটাকে নেবো সেটা হলো H4 এর মধ্যে আমরা যে টেক্সটটাকে নেবো সেটা হলো এ সেফ কাইন্ড। এখানে লিখে নিই সেফ কাইন্ড। ওকে, আর কি আছে, H2 তে আছে মিউজিক ইজ, এখানে লিখে নিই মিউজিক MUSIC ইজ। আর H3 তে লিখি আমরা অফ হাই। আচ্ছা, আমরা কিন্তু এইবার কন্টেন্ট ডিটেইলস এর মধ্যে টেক্সটগুলো লিখে ফেলেছি। আমরা যদি আবার আমাদের প্রজেক্টের মধ্যে দেখি, আমাদের কিন্তু এখানে চেক করতে পারবো, আমাদের কিন্তু এখানে কিছু নেই, ঠিক আছে, কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু উপর থেকে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা কি করি, কন্টেন্ট ডিটেইলসে কিছু কাজ করি। তো আমরা যাই কন্টেন্ট ডিটেইলস আমাদের hero.css এ যাই, আমরা স্লাইড আইটেমের মধ্যেই কাজ করছি এখনো পর্যন্ত। আমরা কন্টেন্ট ডিটেইলসে একটা ক্লাস ইউজ করি উইথ 100% দিই, এন্ড আমরা কি করি, এর হাইট দেবো 100%। এই কন্টেন্টটাও আমাদের কি থাকবে, পজিশনিং করা থাকবে, পজিশন অ্যাবসলিউট, কারণ আমাদের স্লাইড আইটেমে পজিশন রিলেটিভ দেওয়া আছে, পজিশন অ্যাবসলিউট টপ 0 অ্যান্ড লেফট 0। চেক করবো যে আমাদের কাজটা এখন ঠিকঠাক আছে নাকি, একদম ঠিকঠাক আছে। একদম উপরে তিনটে ফন্ট আমাদের পরপর পড়ে গেছে, কিন্তু উপর বরাবর আছে, এখানে বিউটিফুল ফন্ট হিসেবে শো হচ্ছে, আমাদের এখানে খুবই বাজে ভাবে শো হচ্ছে, বাট চিন্তা করবেন না, এক্ষুনি আমরা ভালো করে দেখাচ্ছি। তো এবার আমরা কি করবো, এবার আমাদের যে কাজটা রয়েছে সেটা হলো আমাদের পুরো ফন্টটা ভার্টিক্যালি মিডল থাকবে। তো ভার্টিক্যালি মিডল আমাদের করতে গেলে আমরা এবার utility.scss এ ফিরে যাবো। এখানে আমরা ডিসপ্লে রিলেটেড কিছু কাজ করব, আমরা পুরো ওয়েবসাইটটাতে ফ্লোট ইউজ করব। তো ডিসপ্লে রিলেটেড কাজ করতে গেলে আমরা একটা
ক্লাস ইউজ করবো যার নাম দিয়ে আমরা ডিফ্লেক্স, যেখানে কিনা আমরা ডিসপ্লে ফ্লেক্সটাকে ইউজ করবো। ওকে, আরেকটা ক্লাস ইউজ করবো যার নাম দেবো আমরা অ্যালাইন, ALIGN, অ্যালাইন সেন্টার, যেখানে কিনা আমরা এটাকে ইউজ করবো অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, এখানে আমরা আরেকটা ক্লাস ইউজ করবো যার নাম দেবো আমরা জাস্টিফাই সেন্টার, যেখানে কিনা এর ক্লাসটা থাকবে অ্যালাইন আইটেমস সরি যেখানে থেকে থাকবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আরেকটা থাকবে জাস্টিফাই রিলেটেড এর আরেকটা থাকবে, সেটা হচ্ছে বিটুইন, BETWIN, বিটুইন, এখানে থাকবে স্পেস বিটুইন। আপাতত এই চারটে ক্রিয়েট করি। এবার আমরা একটু style.css টা দেখে নিই কেন আমরা SCSS ইউজ করি। style.css এ কি দেখবো যে আমরা কিন্তু খালি লিখেছিলাম ডিসপ্লে ফ্লেক্স, বাট এটার ওয়েব কিট অটোমেটিক করেছে। আমরা অ্যালাইন আইটেম লিখেছিলাম জাস্ট অ্যালাইন আইটেম সেন্টার, আর এটার ওয়েব কিট অটোমেটিক করেছে। আমরা জাস্টিফাই সেন্টারে লিখেছিলাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা ওয়েব কিট অটোমেটিক করেছে, সেম এটারও ওয়েব কিট অটোমেটিক করেছে। এর জন্য আমরা কিন্তু ইউজ করি, আমরা SCSS ইউজ করি। আমরা অবজেক্ট ফিটের জাস্ট লিখেছিলাম কভার, অটোমেটিক কোন ব্রাউজারে প্রবলেম আছে অটোমেটিক লিখে দিয়েছে। তো আমাদের এখানে অনেক টাইম সেভ হয়েছে, ঠিক আছে, আমরা জাস্ট অল্প সময়ের মধ্যে অনেক কিছু লিখে ফেলেছি। আচ্ছা, এইবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা কি করবো, আমরা যে কন্টেন্ট ডিটেলসটা কাজটা করেছি, পুরো কন্টেন্ট ডিটেলসটা একটা কন্টেনারের মধ্যে রয়েছে। তো আমরা কি করবো, পুরো ব্যাপারটা যাতে ভার্টিক্যালি মিডল থাকে। তো ভার্টিক্যালি মিডল করতে গেলে আমরা এখানে জাস্ট ইউজ করবো ডিফ্লেক্স, মানে ডিসপ্লে ফ্লেক্স আমরা ইউজ করবো। অ্যান্ড ভার্টিক্যালি মিডল করতে গেলে আমাদের এখানে লিখতে হবে অ্যালাইন আইটেম সেন্টার, যেটা কিনা আমরা অলরেডি বানিয়ে রেখেছি অ্যালাইন সেন্টার। চেক করবো, আচ্ছা আমরা কন্টেনারের মধ্যে লিখেছি, আই এম এক্সট্রিমলি সরি, হ্যাঁ আমরা এক্সট্রিমলি সরি, এটা কিন্তু কন্টেনারের মধ্যে হবে না, এটা হবে কন্টেন্ট ডিটেলস এর মধ্যে। আমরা ওখান থেকে পেস্ট করে দিলাম, একদম ব্যাপারটা কিন্তু মিডিলে, ভার্টিক্যালি মিডিলে চলে এসেছে। তো আমাদের এরকম, এবার এটা যতই বড় হোক যতই ছোট হোক না কেন, আমরা এটাকে আপনাকে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি। ইন্সপেক্ট এলিমেন্ট করে এই যে স্লাইড আইটেমটা যেটা 100 ভিএস দিয়ে রেখেছে, এটা হাইটটা একটু ছোট করি। দেখুন কিন্তু এটা কিন্তু অটোমেটিক ছোট হচ্ছে, মানে আমি কিন্তু কোনো প্যাডিং মার্জিন দিয়ে স্ট্যাটিক করিনি, এটা কিন্তু একদম ফ্লুইড হয়ে গেল। ওকে, আমাদের কিন্তু এখন এরকম টাইপের কাজ বা শিখতে হবে, আমরা স্ট্যাটিক কাজ করে কোনো লাভ নেই। আচ্ছা, এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা H4, H2 and H3, যেটা কিনা খুব সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট হয়েছে, আমরা এখানে এই স্টাইলগুলো ক্রিয়েট করব। তো তার জন্য আমরা কি করব, আমাদের কন্টেন্ট ডিটেলস এর মধ্যে আমরা ফার্স্টে কাজ করব H4 এর কাজটা করব। H4 এর কাজটা করতে গেলে আমরা কি করব, এখানটা আমরা লিখে নিই ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলিতে আমরা কি করব, আমরা হেডিং ফন্ট হিসাবে utility.scss এ আমরা কি করেছিলাম, হেডিং ফন্ট ইউজ করেছি। তো আমরা এখানটা কি করব, ফন্ট ফ্যামিলি H4 এ আমরা utility.scss এর মধ্যে একটা সিম্পলি একটা কাজ করে ফেলি। সেখানটা হচ্ছে আমরা H1, H2, H3, H4, H5, H6 আমরা হেডিং ট্যাগের একটা গ্রুপ ক্রিয়েট করলাম। এর মধ্যে আমরা ফন্ট, এর মধ্যে আমরা কি করে নিই, মার্জিন 0, প্যাডিং প্যাডিং 0, এন্ড আমরা কি কাজ করব, ফন্ট ফ্যামিলি হেডিং ফন্ট আমরা ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের যা কোনো জায়গায় ওই ফন্ট ফ্যামিলি টানতে হবে না, ঠিক আছে। তো আমরা হেডিং ফন্ট অলরেডি টেনে ফেলেছি। এইবার আমাদের H4 এ যে ফন্টটা থাকবে সেটা কিন্তু কি থাকবে, আমাদের লাইট ফন্ট থাকবে। তো আমরা কি করি, আমরা এখানে লিখি ফন্ট ফ্যামিলি where parenthesis open close, এর মধ্যে আমরা লিখব লাইট ফন্ট, LIGHT, লাইট ফন্ট, আচ্ছা লাইট স্পেলিং কি এটা ছিল, হ্যাঁ LIGHT, ওকে লাইট ফন্ট। আর এর কালার কি থাকবে, সাদা থাকবে। আর কি হচ্ছে, আমরা যদি এটা হয়ে গেছে সাদা আর লাইট, এবার আমাদের যেটা দেখতে হবে এর ফন্ট সাইজ কত, ঠিক আছে। তো আমরা এর ফন্ট সাইজটা দিই, ফন্ট সাইজ 8.5 REM, চেক করবো একবার, এখানে চেক করবো, এটা হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, এখানে আমরা এক কাজ করি, এখানে ফন্ট ওয়েট কত দেবো, 100, কারণ এটা থিন ইউজ করেছি, একদম থিন আমরা ইউজ করে ফেলেছি।
এবার আমরা কি করব, আমাদের কিন্তু পুরো হেডিং, যত আমাদের হেডিং আছে এটা কি আছে, ফুললি আপার কেসে আছে। তো আমরা ডাইরেক্টলি utility.scss এ গিয়ে ডাইরেক্টলি লিখে নিই, তাহলে সব জায়গায় আমাদের লিখতে হবে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আমরা করে নিই, তাহলে কিন্তু আমরা দেখবো একটা আপার কেস অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা দেখি যে এই ফন্টটার এই ফন্ট আছে এটা কত দিয়েছি, ফন্ট সাইজটা আমরা দিচ্ছি হচ্ছে hero.scss, আচ্ছা 7 দিচ্ছি, চেক করবো আবার। আচ্ছা এখন আমাদের মোটামুটি ঠিকঠাক লাগছে। ওকে, এবার আমরা ফাইনাল পরে দেখছি পুরোটা ঠিকঠাক কিভাবে কখন হবে। এবার আমাদের H2 কাজটা করে নিই, H2। আচ্ছা আমরা এখানে কালারটা হার্ড করতে দিচ্ছি, আমাদের এখানে হবে হচ্ছে হোয়াইট কালার, where হোয়াইট কালার। এবার আমরা কি করব, এবার আমরা H2 কাজটা কমপ্লিট করব। তো H2 এর মধ্যে H2 কালারটা যেটা আছে সেটা হলো where H2 যে কালারটা আছে সেটা হলো প্রাইমারি কালার, এবার H2 কে আমরা চেক করে নিই, H2 কালারটা প্রাইমারি কালার আছে। ওকে, এবার যে কাজটা আমরা করব সেটা হলো H2 একটা ফন্ট সাইজ, এটা সাইজটা একবার আমরা চেক করে নিই, একটু অ্যাপ্রক্স দেখে নিই কত সাইজ আছে। ওকে, আমরা এটা দিই 23 rem ফার্স্টে দিয়ে দিই, এটা হলো পড়া ছিল আগে, এটা আচ্ছা এটা হয়েছে। ওকে, এটা একটু বেশি বোল্ড মনে হচ্ছে, তাহলে আমরা এটা কাজ করি, এটা ফন্ট ওয়েটটা আমরা utility.scss এ হেডার ট্যাগের যে গ্রুপটা আছে এখানে আমরা করে দিই ফন্ট ওয়েট নরমাল করে দিই, তাহলে ঠিক হয়ে যাবে একদম। এবার আমরা চেক করে নিই, আচ্ছা এখানে এন এর কাছে সিটা আছে, আচ্ছা একটু বড় হবে, তাহলে এটা কত আছে আমাদের hero.scss এ গিয়ে দেখবো আমরা এটা 23 আছে, এটাকে আমরা 25 করে দিই, মানে আরো 20 পিক্সেল বাড়ালাম, এবার একদম ঠিকঠাক আছে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এটা একটু অপারসিটি করা আছে, একটু কালারটা ডাউন করা আছে। তো আমরা মেন কালারটা যেটা আছে utility.scss এর মধ্যে আমাদের যে প্রাইমারি কালারটা যেটা আছে এটা F04556, ঠিক আছে। এর আমরা কি করব, এর আমরা RGB কালারটা, এর RGB কালারটা আমার মনে আছে, আমরা লিখে নিই RGB কালারটা কি লিখবো। তো আমরা এখানে প্রাইমারি কালারটা নিতে পারবো না, সরি, এখানে আমরা যেটা নেবো RGB, ঠিক আছে, RGB কালারটা নেবো, RGBA, RGB আর A ফর আলফা, মানে অপারসিটি কাজটা করবো। RGB কালারটা কত হবে, 240, 68 আর 85, ঠিক আছে। এন্ড আলফাটা আমি 0.7 দিয়ে চেক করি, একদম পারফেক্ট রয়েছে। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এই অফ হাই এর কাজটা করবো, মানে আমরা H3 কাজটা করবো, H3। তো H3 এর কালারটা হবে সেম হোয়াইট কালার হবে, H3 কালারটাও কত হবে, হোয়াইট কালার হবে। আচ্ছা আমরা করে দিই where হোয়াইট কালার, WHI হোয়াইট কালার, ঠিক আছে, H3 হোয়াইট কালার হয়ে গেছে। এবার H3 ফন্ট সাইজটা দেবো, তো H3 ফন্ট সাইজটা এখানে চেক করি, আচ্ছা H-টা S এর আর I এর মাঝখানে রয়েছে, তো আমরা এখানটা ফার্স্টে একটা ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ 10 rem, মানে 100 পিক্সেল, আর একটু বড় করতে হবে 13 rem, আর একটু বড় 10 পিক্সেল বড় করি 14 rem, হ্যাঁ ঠিকঠাক আছে। ওকে, তাহলে আমাদের ফন্ট সাইজিং এন্ড কালারিংটা হয়ে গেছে। এবার আমরা কি করব, ফন্টের গ্যাপিংটা ঠিক করব। তো ফন্টের গ্যাপিং কি করতে গেলে আমরা যদি এই মিউজিক ইজের উপর ক্লিক মানে ইন্সপেক্ট করি, তাহলে দেখো এর লাইন হাইটটা অনেক বেশি পড়ছে, তাহলে আমরা ফার্স্টে H2 লাইন হাইটটা দেবো। তো H2 লাইন হাইটে আমরা কি দিতে পারি, লাইন হাইট দিতে পারি আমরা 15 rem, ফার্স্টে আমরা দিয়ে চেক করি, মানে আমরা অনেক লাইন হাইট কমালাম না, এবার আমরা এটাকে ঠিক করব। এটাকে ঠিক করার জন্য আমরা কি করব, আমরা ইন্সপেক্ট করে আমরা H2 তে যাই, লাইন হাইটটা একটু বাড়াতে থাকি, 1 rem করে বাড়াতে থাকি, মানে 10 পিক্সেল করে বাড়াতে থাকি। আচ্ছা এটা মোটামুটি ঠিকঠাক আছে, দেখি আমাদের, হ্যাঁ ঠিকঠাক আছে, 20 rem আমরা লাইন হাইট দিয়ে দিলাম। আচ্ছা এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দেখবো আমরা যে এই সেফ কাইন্ড, এই কথাটা
একটু সরে আছে, তো আমরা এখানে এই H4 এর মধ্যে একটা প্যাডিং দিবি, প্যাডিং লেফট 1 REM মানে 10 পিক্সেল দিবি। চেক করব, একদম ঠিক আছে। ওকে, আমাদের তাহলে আমরা দেখছি যে একদম এক্স্যাক্ট অ্যাঙ্কর মানে এ সেফ গার্ড অ্যান্ড মিউজিক ইজ ফুললি একদম সাইজিং হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা হবে অফ হাইটাকে আমাদের লাইন হাইট দিতে হবে, এটারও একটা লাইন হাইট দিতে হবে। তো আমরা এক কাজ করি, অফ হাইরও ইন্সপেক্ট এলিমেন্ট করে এখানে লাইন হাইটটা ফার্স্টে দিই, সরি এখানে দেবো, এটা বন্ধ করে দিই, এখানে দেবো আমরা লাইন হাইটটা। আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্টের মধ্যে আমরা লাইন হাইটটা দিই, লাইন হাইট। আচ্ছা, আমরা এখানে কি লাইন হাইট দিতে পারি? আমাদের এখানটায় আমরা ফার্স্ট 1 REM দিই, অনেকটা মানে একদম ইয়ে হয়ে গেছে, মানে একদম গায়ে গায়ে লেগে গেছে। এবার আমরা এটাকে বাড়াতে থাকি আস্তে আস্তে করে। ওকে, একটু বেশি লাগছে। আচ্ছা, এখানে চেক করি। আচ্ছা, 1 পিক্সেল কমবে, একদম পারফেক্ট 10 REM। তো আমরা এই স্টেজে গিয়ে লাইন হাইট দিই, লাইন হাইট 10 REM। ওকে, তাহলে আমাদের কিন্তু ফন্টটা ফুললি ম্যানেজেবল হয়ে গেছে, আমাদের ফুল ফন্টটা। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা ভিউ মোর এই বাটনটার উপর কাজ করব। তো আমরা এই ভিউ মোরের বাটনটার উপর কাজ করতে গেলে আমরা কি করব? ফার্স্ট আমাদের যে কাজটা রয়েছে, আমরা এখানে একটা বাটন টেনে নিই, আমরা এই বাটনটার নাম দিই কাস্টম বাটন। আচ্ছা, এর মধ্যে আমরা যেটা করব, আমরা অ্যাঙ্কারটা নিই আর অ্যাঙ্কার মধ্যে আমরা লিখব ভিউ মোড। আমরা সিম্পল গিয়ে জাস্ট রিফ্রেশ করে দেখবো বাটনটা এখানে কিন্তু ঠিকঠাক মতন ক্রিয়েট হয়নি। আচ্ছা, মোটামুটি লাগছে, জাস্ট ভিউ মোডটা জাস্ট দেখা যাচ্ছে, আর কিছু না। এইবার আমাদের যেটা করতে হবে, বাটনটা ক্রিয়েট করতে হবে। তো এটা কন্টেন্ট ডিটেলস এর মধ্যে আছে, মানে হেডিংটাকে বাইরে আছে। তো আমরা গিয়ে কাস্টম বাটনে কিছু তেমন কিছু লাগবে না, অ্যাঙ্কারের মধ্যে লাগবে। তো আমরা যে বাটনটা সাইজ হবে, তো আমরা এই বাটনটা সাইজ কত দিতে পারি? বাটনটা দেখে যতদূর মনে হচ্ছে এই বাটনটা সাইজ হতে পারে 200 পিক্সেল বাই 60 পিক্সেল। তো একবার চেক করি। উইডথ 20 REM মানে 200 পিক্সেল, আর হাইট 60 পিক্সেল মানে আমরা দিতে পারি 6 REM। ওকে, এন্ড এবার এটা কি দিতে হবে? একটা বর্ডার দিতে হবে। বর্ডারটা হবে কি? ভ্যারিয়েবল দিতে হবে, কালারটা ভ্যারিয়েবলস এর মধ্যে কি থাকবে? হোয়াইট কালার এন্ড 2 পিক্সেল বর্ডার থাকবে এন্ড সলিড থাকবে। চেক করবো একবার, আচ্ছা, এখনো পর্যন্ত এটা কিন্তু ঠিকঠাকভাবে দেখাচ্ছে না। কারণ কেন দেখাচ্ছে না? কাস্টম বটম হয়ে গেছে। ওকে, বটম হয়ে গেছে, বাটন 1 মিনিট। আচ্ছা, এখানেও বাটন লিখেছিলাম, নো প্রবলেম, কাস্টম বাটন। ওকে, আচ্ছা, এবার আমাদের যে কাজটা করব, আমাদের এখানে বাটনটা ঠিকঠাকভাবে এখানে শো হচ্ছে না। তার জন্য আমরা যে কাজটা করবো সেখানে হচ্ছে যে কাস্টম বাটনে আমরা অ্যাঙ্কারের মধ্যে ডিসপ্লে ব্যাপারটা ইউজ করব। তো ডিসপ্লে ব্যাপারটা এখানটা আমরা ফার্স্টে আমরা কি করি? এখানে ডিসপ্লে ব্লক যখনই করব, আমরা এখানে বাটনের উইডথটা দেখতে পাচ্ছি। তা উইডথটা যেখানে আছে, এর উইডথটা আছে হচ্ছে ঠিক ও এর এখান থেকে স্টার্ট হয়েছে, এইচ আই এর পর এইচ এর মিডলে গিয়ে মোটামুটি বা এইচ একটু স্টার্টিং এ গিয়ে শেষ হয়েছে। তো আমাদের এখানে আইতেই শেষ হয়ে গেছে, তার মানে আরেকটু উইডথটা বাড়াতে হবে। তো আমরা এখানে আরো 40 পিক্সেল বাড়িয়ে দিই, মানে 24 REM করে দিই, মানে 240 পিক্সেল। এইবার কিন্তু আমার মনে হচ্ছে ঠিকঠাক আছে। ওকে, এইবার এই ফোনটাকে মিডলে আনতে হবে। তো তার জন্য আমরা এখানে এবার থেকে ডিসপ্লে ব্লকটা সরিয়ে দিই। ডিসপ্লে ব্লকটা সরানোর সঙ্গে সঙ্গে জিনিসটা আবার ভ্যানিশ হয়ে গেল, মানে ঠিকঠাক হলো। তো আমরা অ্যাঙ্কারের মধ্যে একটা ক্লাস ইউজ করি। ক্লাসটা হচ্ছে, ঠিক ধরেছেন, ডিসপ্লে ফ্লেক্স মানে ডিফ্লেক্স এন্ড অ্যালাইন সেন্টার যেটা আইটেম সেন্টার এন্ড কি করবো? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা কিনা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হিসেবে ছিল। চেক করবো, বুম, ক্রিয়েট একদম মিডল থেকে হয়ে গেছে। এবার আমরা কি করব? ভিউ মোর টেক্সটটাকে ঠিক করবো। তো ভিউ মোড টেক্সটটাকে ফার্স্ট আমরা দেখবো খুবই ছোট এন্ড ফন্টটা ঠিকঠাক নেই। তো আমাদের তার জন্য যে কাজটা করতে হবে, আমরা utility.scss আমরা কি করেছিলাম? বাটন ফন্ট একটা নিয়েছিলাম। তো আমরা এখানে গিয়ে কি করব? আমরা এখানে
ফন্ট ফ্যামিলি নেব, ফন্ট ফ্যামিলি ভ্যারিয়েবল নেব, ভ্যারিয়েবল মধ্যে লিখবো BUTTN বাটন ফন্ট, চেক করব ঠিকঠাক আছে, ফন্ট চেঞ্জ হয়ে যায়। এবার ফন্ট সাইজটা দেবো, তো ফন্ট সাইজ আমরা এখানে কত দিতে পারি, ফন্ট সাইজ দিতে পারি আমরা ফন্ট সাইজ 2 REM দিই, মানে 20 পিক্সেল দিই। চেক করব, চেক করব একটু ছোট আছে, একটু ছোট আছে, এক REM বাড়িয়ে দিই, মানে 10 পিক্সেল বাড়িয়ে দিই। তাহলে কি চেক কি দেখবো আমরা, হ্যাঁ এবার ঠিক আছে। এবার কি হবে, বাটনটা অনেকটা মার্জিন ক্রিয়েট করা আছে, বাটনে অনেকটা মার্জিন ক্রিয়েট করা আছে। তো তার জন্য আমরা যে কাজটা করব, সেখানে আমরা মেইন কাস্টম বাটনে আমরা এখানে মার্জিন টপ দেবো। যতদূর দেখে মনে হচ্ছে এটা 150 পিক্সেলের মতন মার্জিন হবে, তাহলে 15 REM চেক করি ঠিকঠাক আছে। একটু এটা বন্ধ করে দিই, হ্যাঁ একটু হাইটে প্রবলেম আছে, আর এই অফটা আর একটু উঠবে। ওকে, আমরা এবার একটা কাজ করি, এই যে এখানে যেমন প্যাডিং H4 যেমন প্যাডিং লেফট করেছিলাম, এটাকে আমরা দিই প্যাডিং লেফট আর 1 REM করি, 1 REM নয় বেশি সরে যাবে। চেক করব একটু বেশি সরে গেছে, আমরা এটা 0.5 একদম পারফেক্ট। এবার আমার মনে হচ্ছে একদম পারফেক্ট আছে, চেক করবো। হ্যাঁ এইবার আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা একটু হাইটিং এর সমস্যা হচ্ছে, একটু হাইটের সমস্যা হচ্ছে, আর বাটনের হাইটটার একটু সমস্যা আছে, চেক করতে পারছেন আপনারা। এবার আমরা বাটনের হাইটটা কাজ করে নিই, আমরা বাটনের 6 দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিতে 6.9 চেক করি তো। আচ্ছা এবার চেক করি, একদম বাটনের সাইজ ঠিকঠাক আছে। এবার আমাদের মার্জিনে একটু প্রবলেম হচ্ছে, আমরা এখানে এক কাজ করি, 15 REM নিয়েছিলাম, এখানে আমরা করি 16 REM। চেক করব, একটু সমস্যা আছে, অল্প একটু উঁচু নিচু করছে। এবার আমরা চেক করে নিই 16.3 দিই, চেক করব একদম পারফেক্ট, কোনো উঁচু নিচু করছে না, কোনো আপ ডাউন করছে না। আপনারা বুঝতেই পারছেন এটা করা হয়ে গেছে, যেটা ঠিক না আপনাদের এক্সাম্পলটা দিচ্ছি, এটা আমরা করছি, পুরো ঠিকঠাক আছে। তাহলে আমাদের কিন্তু ব্যানারের ফুল CSS পার্টটা কাজ করা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ এখনো স্লাইডারের এই পার্টগুলো বাকি আছে, তবে আমরা ফার্স্ট কি করবো, আমরা ব্যানারের ফুল রেসপন্সিভের কাজটা করে নেবো, মানে আমরা যে ব্যানারটাকে ছোট করি এর রেসপন্সিভের কাজটা আমরা করে নেবো, ঠিক আছে। তারপর স্লাইডারটা ক্রিয়েট করবো। তো ফুল রেসপন্সিভ কাজটা ক্রিয়েট করতে গেলে আমরা যে কাজটা করবো সেটা হলো @media only screen and max width। ফার্স্ট আমরা দেখবো যে আমাদের রেসপন্সিভ কোথা থেকে কাজ করা যেতে পারে। ফার্স্ট আমরা 1366, প্রথমে এটা যেহেতু 1470 পিক্সেল, আমরা মেইন কন্টেনার 1470 পিক্সেল নিয়েছিলাম, তো আমরা এটা ফার্স্টে চেক করব 1400 পিক্সেল একটা স্ক্রিন হয়, ঠিক আছে। আচ্ছা এবার আমরা চেক করব সেটা হচ্ছে 1366। আচ্ছা ভুল জায়গা লিখছি, এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি। এটা আমরা ঠিক করবো ফার্স্টে 1400। আচ্ছা এখানে আমাদের ঠিকঠাক করতে হবে, আমরা এটাকে যদি রেসপন্সিভলি চেক করি, এটাকেও 1400 করি, এটাকেও 1400 করি, একটু সমস্যা রয়েছে, ঠিক আছে। এবার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যার উপর আমাদের এটার উপর কাজ করতে হবে। কি কাজ করব আমরা, তাহলে এখানে করতে পারি 1470 রয়েছে, 1469 থেকে আমরা এটা করতে পারি। ফার্স্ট ম্যাক্স উইথ ছিল 1470 পিক্সেল, আমরা ম্যাক্স উইথ 100% করব, উইথ 100% রয়েছে। আমি প্যাডিং ক্রিয়েট করে দিই, দু সাইড থেকে 1.5 REM করে প্যাডিং ক্রিয়েট করে দিই, চেক করব। না সমস্যা আছে, চেক করে একটু ব্যাপারটা কি হলো। আচ্ছা 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 সরি, একটু ভুল হয়ে গেছে। আমরা কার করব, কন্টেনারটা দিই, কন্টেনারে এবার চেক একদম। এবার আমাদের গ্যাপিংটা ঠিকঠাক রয়েছে, ওকে ঠিকঠাক রয়েছে। এবার আমরা কি করব,
আমরা 1366 তে একটু চেক করি। 1366 ঠিকঠাকই আছে, একদম ঠিকঠাকই রয়েছে। খালি একটাই প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে হেডারটা তৈরি করা আছে বলে তার জন্য মনে হচ্ছে যেন উঁচু নামা করছে আর কিছু। ঠিক আছে, 1366 তো ঠিক আছে। এবার আমরা করবো 1024 চেক করবো। 1024, ওকে 1024, এখানেও 1024 করে দিন। আচ্ছা, এটা 1366, ওটাও 1366। এবার চেক করি, না এরকম ওঠানামা করছে না। এবার ওটা তখন আমি এখানে মানে মেন যেটা এক্সাম্পল দেখাচ্ছিল ওটাতে 1400 করা ছিল, আর আমরা 1366 চেক করি, তার জন্য ওঠানামা করছিল। এবার ঠিক আছে, এবার আমরা করবো 1024। 1024 এবার আমরা যেটা ডেভেলপ করছি এটাতে 1024 লিখে নিই, আর এটাতে 1024 করি। 1024। আচ্ছা, এবার গিয়ে কি দেখবো, এখানে এটা বন্ধ করে দিই, অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, 1024 করে দিই। তো এবার কি দেখবো আমরা, 1024ও ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। যদি 1024 করা আছে, ঠিকঠাক আছে। এইবার আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের যেটা এক্সাম্পল দেখাচ্ছি এটাতে 780 করে নিই। 780 তে কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে ব্যানার পার্টটা। তো আমরা এখানে 780 করি। 780 তে কিন্তু এবার আমাদের কাজটা করতে হবে। তার মানে আমরা 1000 এটাতে করে নিচ্ছি কাজ, এটা এখানে থাকবে না, সরি এখানে লিখবো আমরা, এটা লিখবো হচ্ছে utility.scss এ। কন্টেনার কোথায় লিখেছিলাম, এর নিচে। ওকে, এবার আমরা hero.scss এ মিডিয়া স্ক্রিনের কাজটা করি। মিডিয়া অনলি স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ 1023 পিক্সেল। 1023 পিক্সেলে আমরা কি কাজটা করব, আমরা করব হচ্ছে ব্যানারের কাজটা করব, যেটা কিনা ফার্স্টে আমরা দেখব যে কিন্তু ফুল টেক্সটটা মিডল বরাবর আছে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের যে কাজটা করবো সেটা হচ্ছে টেক্সটটা কার মধ্যে আছে, সেটা আছে হিরো সেকশন। আমরা এখান থেকে এক কাজ করে আমরা এখান থেকে কপি করে নিই। ফুল টেক্সটগুলো কার মধ্যে আছে, H4, এটা আছে হচ্ছে এই টেক্সটটাকে কপি করে নিই, কপি করে এখানে দিয়ে দিই। চলে আসি hero.scss এ, পেস্ট করে দিই। এটা নেস্টিং হবে, নেস্টেড করে নিই, এগুলোকে নেস্টিং করে নিই। কন্টেন্ট ডিটেলস এটা থাকবে এর মধ্যে, আর H4টা থাকবে এর মধ্যে, একদম ওকে। এবার H4 এর কাজটা করব। কি কাজ করব H4 এ? ফার্স্ট কন্টেন্ট ডিটেলসটা কি থাকবে, আমাদের কন্টেন্ট ডিটেলসটা থাকবে টেক্সট অ্যালাইন সেন্টার। আমরা ফুল কন্টেন্টটাকে সেন্টারাইজ করে দিলাম। ফুল কন্টেন্টটাকে যখন আমরা সেন্টারাইজ করে দিলাম, পুরো কন্টেন্টটা আমাদের সেন্টার হয়ে গেল। এবার বাটনটাকে আমাদের সেন্টার করতে হবে। তো বাটনটাকে সেন্টার করতে গেলে আমরা কি করব, আমরা এই কাস্টম বাটনটা যেটা রয়েছে এটাতে আমরা কি করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিই। যখন আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব, কোনো কাজ করবে না। তো তার জন্য আমরা এখানে গিয়ে আমরা কাস্টম বাটনের মধ্যে আমরা এই ডিপ্লেক্স কথাটাকে লিখে দিই। চেক করব, মিডলে চলে গেছে। এখন ফাইনালি আমাদের কোনো রকম প্রবলেম হচ্ছে না, কোনো রকম রেসপন্সিবিলিটির জন্য আমরা লটস অফ কোড লিখছি না, ইজিলি কাজটা হচ্ছে। এবার আমাদের কাজটা আরেকটু ফাইনালি কাজটা করতে হবে। সেটা হচ্ছে যে আমরা এবার ফন্ট সাইজটা একটু ছোট করতে হবে, ফন্ট সাইজটা ছোট আছে। তো ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে HTML এ আমরা কত করেছিলাম, utility.scss এ আমরা HTML এ দিয়েছিলাম কত, 62.5%। এখানে আমরা একটু মিডিয়া করে লিখবো, @media only screen and max width 1023 পিক্সেল। ফার্স্ট মিডিয়া করি তো আমরা HTML এর জন্য লিখবো 1023 পিক্সেল। HTML এর জন্য লিখবো, ফন্ট সাইজ কত দেবো, ফন্ট সাইজ এখানে দেবো আমরা 55%। কত দেবো আমরা এখানে, ফন্ট সাইজ 55%। চেক করবো একবার, না আমরা ফন্ট সাইজটা আরেকটু কমাবো, এখানে দেবো 50%। আচ্ছা, এই মিডিয়া কোয়ারিজটাকে আমরা একটু কপি পেস্ট করে নিই দুবার। একটা দেবো হচ্ছে 600 পিক্সেলের জন্য, আর একটা দেবো হচ্ছে 450 পিক্সেলের জন্য। মানে 600 পিক্সেল থেকে মানে ডাউনে যেসব রেজলিউশন গুলো আছে তার জন্য, আর একটা এটার জন্য। তো আমরা এখানে লিখবো হচ্ছে 47.5%, এন্ড এটাতে আমরা দিতে পারি হচ্ছে 40%। ওকে, তো এইগুলো আমরা একবারে আমি কিভাবে লিখলাম, এটা আমাদের টেস্ট মানে
টেস্ট করা রয়েছে, অলরেডি টেস্ট করা আমাদের, ঠিক আছে। তো আপনারা প্রত্যেকটা প্রজেক্টের HTML ভ্যালু ফন্ট সাইজ এটা দিতে পারেন, ওকে, কোনো প্রবলেম হবে না। এবার আমরা একটু চেক করি আমাদের প্রজেক্টের কি অবস্থা আছে। ওকে, এইবার আমাদের নিজে এই ফন্টটার সাইজটা একটু কমাতে হবে। এবার এই ফন্ট সাইজগুলো আমরা একটু ম্যানুয়ালি প্রত্যেকটা জায়গায় কমাবো, একটা জায়গাতেই কমাবো, যেটা আমাদের অটোমেটিক্যালি জিনিসটা কাজ হয়ে যাবে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটু মিডিয়া কোয়েরিজ লিখে নিই। মিডিয়া কোয়েরিজে কি লিখবো? hero.scss লিখবো। মিডিয়া কোয়েরিজ অলরেডি লেখা আছে। H4 এর মধ্যে আমরা কি লিখতে পারি? এর ফন্ট সাইজ দিতে পারি। তো H4 এর ফন্ট সাইজ আমরা কত দিতে পারি? H4 এর ফন্ট সাইজ ছিল হচ্ছে 8.7 REM, মানে 87 পিক্সেল। তো আমরা এটাকে একটু কমিয়ে নিই, এটাকে আমরা 50 পিক্সেল করি, মানে 5 REM নিই। চেক করব এটা কি এর মতন হয়েছে ফন্ট সাইজটা। H4 এর SF9 যেটা লেখা আছে একটু ছোট হয়ে গেছে, তাহলে আমরা এখানে করব 0.4% বাড়িয়ে দিই। 0.4 not percent, 0.4 REM। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। এবার আমরা মিউজিক ইজ এই ফন্টটার কাজটা করব, মানে এটা H2 ফন্টের কাজটা করব। তো H2 ফন্টের ফন্ট সাইজ ছিল 25 REM। তো আমরা কি করব, এর ফন্ট সাইজটা একটু কমাবো, কমিয়ে করি 20 REM। কিন্তু কি হয় ব্যাপারটা, আরো কমবে, 15 REM করব। 15 REM চেক করব, একদম ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবার আমরা অফ হাই এই যে আছে এই কাজটা করবো। তো এর ফন্ট সাইজ ছিল, আমার খুব মনে আছে, H3 এর ফন্ট সাইজটা ছিল 14 REM। তো আমরা দেবো হচ্ছে ফন্ট সাইজ 8 REM। দেখি তো কি হবে, অনেকটা ছোট হয়ে গেছে। আমরা এর ফন্ট সাইজ করে দিই 1 REM বাড়াই, একদম ঠিক আছে, ফুল ওকে। কিন্তু ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এটা এক্সাম্পল আর এটা আমরা ক্রিয়েট করছি, একদম ফুল রেসপন্সিভ হয়ে গেছে। এবার আমরা এটাকে আরো ছোট করি, 480 তে দেখি, এটাকে আমরা 480 তে দেখি, চেক করব, দুটো একদম কোনো রকম প্রবলেম নেই। 320 তে দেখবো, এটাকেও 320 তে দেখবো, চেক করব, কোনো রকম প্রবলেম নেই। তাহলে কিন্তু আমাদের ফুল রেসপন্সিভটা হয়ে গেছে ব্যানারে। এবার আমরা কি করব, আমরা স্লাইডারের পার্টটা কমপ্লিট করে ফেলব। স্লাইডারের পার্টটা কমপ্লিট করতে গেলে আমাদের HTML এর মধ্যে কিছু জাভাস্ক্রিপ্ট লিংক করতে হবে। তো ঝটপট আমরা জাভাস্ক্রিপ্ট গুলো লিংক করে নিই। তো তার জন্য আমরা যে ফার্স্ট যে জাভাস্ক্রিপ্টটা ইউজ করব সেটা হলো script src। আমরা এখানে jQuery ইউজ করব, jQuery CDN লিংকটা ইউজ করব। তো আমাদের অলরেডি jQuery CDN লিংকটা রয়েছে, আমরা এখান থেকে jQuery CDN লিংকটাকে কপি করে এখানে দিই। আমি এই ডকটা আপনাদেরকে আমার যে ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে ইমেজেস, আমার যে সব jQuery প্লাগইনস এন্ড যে হেল্পিং যে সব ভেরিয়েবলস, ফন্টস এন্ড সিডিএস লিংকস আছে, আমি টোটালটা একটা লিস্ট করে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করতে পারবেন আমার ডেসক্রিপশন থেকে, ঠিক আছে। ওকে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে ফোল্ডারটার মধ্যে কিছু প্লাগইনস আছে, সেই প্লাগইনগুলোকে আমরা এখানে ট্রান্সফার করব। তো ফার্স্টে JS ফোল্ডারের প্লাগইনগুলো নিয়ে নিই, কপি করে এখানে আমাদের ফোল্ডারের মধ্যে যাই, আমাদের ফোল্ডারের মধ্যে গিয়ে JS ফোল্ডারের মধ্যে আমরা পেস্ট করব। যে পেস্ট করবো আমরা এখান থেকে দেখতে পারবো যে JS ফোল্ডারের মধ্যে অলরেডি পেস্ট হয়ে গেছে। তো আমরা এখানে 1 বাই 1 এগুলোকে ইম্পোর্ট করে নিই বা লিংক করি। স্ক্রিপ্ট script তো এর মধ্যে আমরা ফার্স্ট দেবো jQuery মাইগ্রেটটা টাকা, ঠিক আছে। JS ফোল্ডারের মধ্যে jQuery মাইগ্রেটটা অনেক সময় কাজে লাগে, কারণ হচ্ছে অনেক JS মানে আপডেটেড jQuery আমরা ইউজ করলাম, কিন্তু কিছু প্লাগইনস আছে যেগুলো কিন্তু ব্যাকডেটেড JS দিয়ে তৈরি করা থাকে, সেখানে কিন্তু কনফ্লিক্ট করে। তো তার জন্য আমরা মাইগ্রেটটা ইউজ করি যাতে কনফ্লিক্টটা যাতে না করে। ওকে, এবার আমরা কি করব, আমরা আউল ক্যারাউজাল স্ক্রিপ্টটাকে ইম্পোর্ট করে নিই বা লিংক করে নিই। SCRIP স্ক্রিপ্ট সোর্স JS ফোল্ডারের ভিতর আউল ক্যারাউজাল, যেটা কিনা আমরা স্লাইডারটা চালাবো। ওকে, আচ্ছা, আউল ক্যারাউজাল JSটা ইউজ করে আউল ক্যারাউজাল একটা CSS আছে, সেটাকে আমরা ইম্পোর্ট করে নিই। আউল ক্যারাউজালের CSSটাকে আমরা কপি করে নিই, কপি করে আমাদের ফোল্ডারের মধ্যে যাই, গিয়ে আমরা CSS ফোল্ডারের মধ্যে এটাকে পেস্ট করি। এন্ড সিম্পলি
আমরা কি করব, আমরা স্টাইল ডট সিএসএস এর মধ্যে এই আউল ক্যারাউজালটাকে আমরা এখানে ইম্পোর্ট করব। তাহলে সিম্পল আমি এটাকে কপি পেস্ট করে নিই, কপি পেস্ট, একটু টাইম আমাদের সেভ হবে। আউল ক্যারাউজাল যেটা ছিল সেটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নিই, ডিস্ট্রিবিউটর ফোল্ডার বাইরে আউল ক্যারাউজাল, ওকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। ঠিক আছে, আমাদের স্লাইডারে প্লাগইনস ইম্পোর্টের কাজ কমপ্লিট এন্ড ফাইল শিটের মধ্যে আমরা এইচটিএমএল ফাইলের মধ্যে আমরা ওটাকে লিংকও করিয়ে ফেলেছি সাকসেসফুলি। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা জেএস ফোল্ডারের মধ্যে একটা জেএস, আমরা কাস্টম জেএস আমরা বানাবো, তার নাম দিয়ে আমরা app.js, যেখানে আমরা কাস্টমাইজ করব, আমরা স্লাইডারটাকে কাস্টমাইজ করব। তো আমরা কি করি, এই স্লাইডারটা ক্রিয়েট করার জন্য আমরা কি করি, এই যে স্লাইড আইটেমটা আছে, এই স্লাইডের আইটেমটাকে আমরা 4 বার কপি পেস্ট করব, 2 3 3বার কপি পেস্ট করি, কোনো অসুবিধা নেই। তাহলে কারণ 3 বার করলে এখানে 4 বার আছে, আমরা 3 বার করলেও কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে গিয়ে আমরা এই স্লাইডারটা এটা কপি পেস্ট করি, যেটাকে সেভ করি, সেভ করে আমরা এখানে চেক করব, এখানে পরপর ব্যাপারটা তৈরি হয়ে গেছে। তো আমাদের এটা স্লাইডার ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এবার আমরা কি করেছি, আমরা এই মানে স্লাইড আইটেমটাকে আমরা 4 বার পেস্ট করেছি, তো আমরা 3 বার পেস্ট করেছি। তো দেখবো আমরা এটাকে পেস্ট করে আমরা চেক করি, সরি এখানটায় পেস্ট করি, হ্যাঁ আমাদের পরপর ব্যাপারটা চলে এসেছে। এবার আমরা স্লাইডারের কাজটা শুরু করবো। তো আমরা কি করেছি, আমরা স্লাইডারের কাজটা আউল ক্যারাউজাল দিয়ে কাজ করছি। তো আমরা এখানে কি করি, আমরা এখানে আউল ক্যারাউজালের যে ক্লাসটা আছে, স্লাইডারের যে মেইন র্যাপারটা আছে হিরো স্লাইড, এখানে টেনে নিই, সেট করব, চেক করব, স্লাইডারটা গন, দেখা যাচ্ছে না। এবার আমরা এই কাজটা করব। তো আমাদের এবার ফার্স্ট যে কাজটা হচ্ছে সেটা app.js এর মধ্যে কাজটা, app.js এ গিয়ে আমরা এর অপশনগুলোকে ক্রিয়েট করব। তো তার জন্য আমরা যেহেতু jQuery ইউজ করছি, আমরা ডলার ইউজ করলাম। এর মধ্যে আমরা কি করব, এর মধ্যে আমরা এর একটা আইডি নাম দিই, আমরা একটা আইডি ক্রিয়েট করব, হিরো ক্যারাউজাল, ঠিক আছে। এবার আউল ক্যারাউজালটাকে চেনাই, আউল সিটা বড় হাতে, ক্যারাউজাল প্যারান্থেসিস ওপেন, কার্লি ব্রেসেস ওপেন, এর মধ্যে আমরা এটাকে ইউজ করবো। এবার এই যে হিরো ক্যারাউজালটা যে আমরা আউল ক্যারাউজালটাকে যে টানলাম, বুক করলাম আউল ক্যারাউজালটাকে, এই হিরো ক্যারাউজাল আইডিটা, এই নামটা আমরা এখানে টেনে নিই। তাহলে আমরা কি করলাম, আমরা হিরো ক্যারাউজালের এই অপশনটাকে ক্রিয়েট করলাম। এবার এই আইডিটা আমরা এইচটিএমএল এর মধ্যে টেনে নিয়েছি, সেভ করে চেক করব, কিছু দেখতে পাচ্ছি না। আমরা একটু জেএস এ দিই, আচ্ছা আমরা app.js টাকে টানিয়ে স্ক্রিপ্ট সোর্সে গিয়ে স্ক্রিপ্ট সোর্সে গিয়ে আমরা কি করবো, js/app.js টাকে টেনে নিই, সেভ করব। আমরা কিন্তু স্লাইডারটা চেক দেখতে পাচ্ছি, কিন্তু এটা 3 ভাগে ভাগ, ঠিক আছে, এটা 3 ভাগে ভাগ আছে, ডিফল্ট 3 ভাগে ভাগ হয়ে যাবে। তো আমাদের এটা 1 ভাগে ভাগ করতে হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা এখানে গিয়ে ফার্স্ট যেটা আমাদের কাজ সেটা হবে রেসপন্সিভ। আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট হবে, এখানে আমরা 0 আমরা ফার্স্টে কিন্তু আমরা 1000-এ কি দেখাতে চাই, 1000-এ, এটা থাকবে হচ্ছে আইটেমস, ITEMS আইটেমস একটা, সরি চেক করব, এটা একটা করে হয়ে গেছে। এবার এটা যখন রেসপন্সিভ হবে, মানে ছোট যখন হবে, তখন যখন রেজলিউশন ছোট হবে, তখন আরো দুটো অপশন ক্রিয়েট করি আমি এখানে 600-তে, মানে আমাদের মেন উইথের সাইজ যখন 600 হবে তখনও একটা থাকবে, এন্ড যখন মোবাইলে যাবে তখনও একটা থাকবে। চেক করব, একদম আমাদের কিন্তু স্লাইডার তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে স্লাইড হচ্ছে। এবার আমাদের স্লাইডে অনেক কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এটা এরকম দেখতে হবে, ফেড ইন ফেড আউট স্লাইড হবে। তো আমরা ফার্স্টে কি করব, ফেড ইন ফেড আউটটা করে নিই। তো ফেড ইন ফেড আউট করতে গেলে আমরা একটু ফন্টটাকে একটু পাল্টাপাল্টি করে নিই এখানে, নাহলে আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। আমরা ফন্ট পাল্টাপাল্টি করে ফন্টটা একই রাখছি, কারণ এখানে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ফন্ট একটু চেঞ্জ হচ্ছে, তো আমরা ফন্টটাকে চেঞ্জ করাচ্ছি না, ঠিক আছে, আপনারা করে নেবেন, কোনো অসুবিধা নেই। আমরা কি করে, আমি ব্যাকগ্রাউন্ড ছবিগুলোকে পাল্টাই, BG2 3 সেভ করব, চেক করব, BG2 3, তাহলে 3টে BG আমাদের কাজ হচ্ছে, ঠিক আছে। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে ফেড ইন ফেড আউট এফেক্ট আনবো। তো তার জন্য আমরা কি করব, আমরা এখানে গিয়ে লিখবো হচ্ছে অ্যানিমেট আউট, লিখবো অ্যানিমেট আউট, ওটা বড় হাতে, অ্যানিমেট আউট, এটা একটা স্ট্রিং, এর মধ্যে আমরা লিখবো ফেড আউট, ওটা বড়। এবার এই অ্যানিমেট আউট ফেড আউট কথাটা জুড়ে যাবে, কিন্তু আমাদের এবার একটা সিএসএস অ্যাড করতে হবে অ্যানিমেশনের জন্য, ফেড ইন ফেড আউটের জন্য, সেটা হচ্ছে anime.css, এই সিএসএস টা অ্যাড করতে হবে, যেটা আমরা সিডিএন লিংক
animate.css, এটা আমরা css অলরেডি আছে সিরিয়াল লিংকটা, আমরা কি করব, আমরা মেন style.css এর মধ্যে এটাকে আমরা ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট url সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিই, সেভ করব। আচ্ছা কিছু ভুল হয়েছে দেখি, ইম্পোর্ট url, এবার ওটা স্পেস হবে না। ওকে দেখো ফেড ইন ফেড আউট এফেক্ট হচ্ছে নাকি, একদম ফেড ইন ফেড আউট এফেক্ট হচ্ছে। এর আগে কিন্তু স্লাইড এফেক্ট হচ্ছিল, এখন কিন্তু ফেড ইন ফেড আউট এফেক্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলো পাল্টাচ্ছে। তো আমি কি টেক্সটগুলো চেঞ্জ করব, করেই দিই, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এগুলো চেঞ্জ। আমার সেকেন্ডেরটা কাজ করে কি, মিউজিক ইসটাকে উপরে নিয়ে চলে যাই আর সেভ কাইন্ডটাকে নিচে নিয়ে চলে আসে, তাহলে একটু টেক্সটটা চেঞ্জ হবে, দেখতে পারবেন এফেক্টটা। সেকেন্ডেরটা ক্লিক করি, একদম চেঞ্জ হচ্ছে, একদম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, এখানে কি আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে দেখবো আমাদের এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ন্যাপ, একটা ডটস। তো ন্যাপটা অটোমেটিক ডিসেবল হয়েই রয়েছে, ডিসপ্লে না হিসেবে ডটসটা কাজ করছে। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কিন্তু আউল ক্যারোসেলের পুরো পার্টটা কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের এই আউল ক্যারোসেলের এই ডটস গুলো আছে, এই আউল ডটস এর কাজটা করতে হবে। তো আমরা কি করি, এখন আমরা আউল ডটসটাকে কপি করে নিই। কপি করে আমরা কি করব, আমরা hero.scss এ চলে যাই। এটা আউলটা হচ্ছে স্লাইড আইটেমের বাইরে। এই আউল ডটস এর মধ্যে আমরা কিন্তু আউল ডটসটা উইথ 100% দিয়ে দিই। এন্ড আমরা একটা কাজ করব, সেটা হলো, না এটা উইথ 100% দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা একটা কাজ করি, এটা কি করব, আমরা করি পজিশন অ্যাবসলিউট বটম 0 এন্ড রাইট 0 চেক করব। ওকে, আমাদের আউল ন্যাপটা কিন্তু একদম বটম রাইটে ফিক্স হয়ে গেছে, কিন্তু আমাদের এই স্টাইলটা একটু অন্যরকম আছে। তো আমরা কি করি, যে বটম থেকে 200 পিক্সেল উপরে নিয়ে চলে যাই, 20 rpm চেক করব। আচ্ছা রাইট থেকে এবার নিতে হবে, রাইট থেকে আমরা 20 rpm দিই, চেক করব, একদম পারফেক্ট পজিশনে আছে। এবার আমরা সেম টু সেম ডিজাইনটা করে দিই। কি হবে ডিজাইনটা, উইথ 15 পিক্সেলের মতন হতে পারে, আমরা চেক করে নিই। 1.5 rpm একবার দিয়ে দেখি, এন্ড হাইট হবে হচ্ছে 1.5 rpm। ব্যাকগ্রাউন্ড কালারটা হবে না, একদম ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া ছিল, ট্রান্সপারেন্ট দিয়ে দিই। ওকে, আর কি করবো আমরা, বর্ডার হবে, বর্ডার দিয়ে দিই। বর্ডার কি থাকবে, ওয়্যার প্যান্সিস ওপেন ক্লোজ এন্ড হোয়াইট কালার থাকবে, 2 পিক্সেল বর্ডার থাকবে, সলিড। চেক করব, প্রবলেম হয়ে গেল হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, এখানে আমাদের একটা জায়গায় ভুল হয়েছে। আমরা এই যে উইথ থেকে যে বর্ডার উপরে লিখেছি, এটা কোথায় থাকবে, এটা একবার ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করলে আমরা চেক করব যে এটা থাকছে হচ্ছে বাটন, বাটনের মধ্যে স্প্যান, চেক করে নিই। হ্যাঁ বাটন, একটা বাটন, বাটনের মধ্যে স্প্যানে একটা ক্লাস মানে সিএসএস গুলো করা আছে। তাহলে এখানে লিখব বাটন, বাটনের মধ্যে স্প্যান নিয়েছি, স্প্যানের মধ্যে এই ডিটেইলসটা থাকবে। চেক করব, হ্যাঁ একদম কিন্তু হয়ে গেছে আমরা যেটা চেয়েছি, ঠিক আছে। ওকে, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এর অ্যাক্টিভ পার্টটা যেটা আছে সেটা হচ্ছে কি আছে, বড়, উইথটা অনেক বড় আছে। তো এটা কি আছে, বাটনের মধ্যে আই থিংক অ্যাক্টিভ ক্লাসটা অল আছে, রাইট। তো আমরা কি করব, স্প্যানের বাইরে অ্যাক্টিভ, অ্যাক্টিভের মধ্যে স্প্যান, তার উইথ 1.5 rpm দিয়ে দিই, সেট করে চেক করব, হয়নি, ইম্পর্টেন্ট দিব, চেক করব, একদম হয়ে গেছে। এবার আমরা কি করব, এর অ্যাক্টিভের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে প্রাইমারি কালার,
প্রাইমারি কালার চেক করব, হয়ে গেছে। বর্ডার কালারটাও চেঞ্জ হবে। এই ব্যাটটাকে কপি করে নিই, বর্ডার কালার কালার চেক করব, একদম বর্ডার কালার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, একদম সেম টু সেম। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এটাও ক্রিয়েট হয়ে গেল। আমাদের কি বলে, আচ্ছা আমাদের এখানে চারটে দেখাচ্ছে, তো এখানে চারটে করে দিই আমরা স্লাইড। মিডিলেরটাকে এখান থেকে একটা কপি করি, কপি করে নিয়ে ওকে সেট করবো, চেক করি, আমরা স্লাইড একদম সেম টু সেম আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এটা রেসপন্সিভটা চেক করে নিই কি আছে। আর আমরা যেটা ছিল আমাদের এটা যে কাজটা করা ছিল এটাও চেক করে নিই। আমাদের রেসপন্সিভে এখানে ফার্স্টে আমরা চেক করি এটা 1366 কে, এটা 1366 কি কি থাকবে, এটা আমরা চেক করি হচ্ছে 780 থেকে, 780 থেকে এটা চেক করবো আমরা 780। আচ্ছা এটা একদম মিডিল হিটে রয়েছে। তো আমরা এটা কি করব, সিম্পল আমরা এই হিরো সেকশনে এখানে আউল ডটসটা নিয়েছিলাম, আউল ডটসটার এখানে স্লাইডের বাইরে আউল ডটস, এটার বটম হবে 0, রাইট হবে 0, আর উইথ হয়ে যাবে 100%। চেক করব, আচ্ছা তাহলে উইথ 100% দিয়ে রেখেছি। তাহলে এটা করবো হচ্ছে এই আপনাদের আউল ডটস এর মধ্যে আমরা কি করি, ডিসপ্লে ফ্লেক্স কল করি, আর এই যে বাটন গুলো যেটা আছে, বাটনের মধ্যে যে স্প্যান মানে এই বাটনটাই করি, বাটন গুলো হবে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। চেক করব, দেখা যাচ্ছে না আমাদের যে, আচ্ছা আমাদের যে এটা ভুল কাজ হয়েছে সেটা হচ্ছে বাটনের মধ্যে আমরা এই জিনিসটাকে টানবো না, এই বাটনে এটা ক্যান্সেল করে দিই, ডিসপ্লে ফ্লেক্স এখানে যদি টানা হয় তাহলে এটা হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। চেক করব, আচ্ছা আমরা সেট করব, সেট করে আবার চেক করে নিই, না কাজটা হচ্ছে না। তো চেক করে এটা সিএসএসটা কাজ করছে তো আউল ডটসের, না এটা 23 পিক্সেল থেকে এটা নিচ্ছে না, এটা হিরো স্লাইডের মধ্যে ছিল, হিরো স্লাইডের মধ্যে, তার জন্য কাজটা করছে না। কাট করে নিয়েছে হিরো স্লাইডের মধ্যে করে দিন, হিরো স্লাইড আছে হিরো স্লাইডের মধ্যে। এবার চেক করব, একদম পারফেক্ট রয়েছে। আর এখানে বটন থেকে আমরা কি করি, এটা 1 আরএম একদম পারফেক্ট, ফুল পারফেক্টলি ডান। আমরা এখানে যদি এক্সাম্পল সাইটে আমরা 320 দেখি আর 800 320 দেখি, একদম পারফেক্টলি ডান। ওকে 320 দেখি, হ্যাঁ একটু ছোট হবে এই স্কুটা, আমরা এখানে স্কুটা 15 এর জায়গায় এক কাজ করি, এটা পুরো দিয়ে হচ্ছে আমরা 13 করে দিই, ছোট করে দিই, তাহলে সেকেন্ড অপশনটাও কাজ করবে। ঠিক আছে, এটা একটু মানে যেহেতু আমরা করেছিলাম এটা সেকেন্ড অপশনটা দেখিনি, এখানটা চেক ঠিক করে দেবো। ঠিক আছে, একটু ছোট সেকেন্ড অপশন মানে দুটো টেক্সট লাইন বেড়ে গেলে এই স্কুটার ফন্ট সাইজটা আরেকটু ছোট, 12 আরে, তাহলে এটা 320 অব্দি সাপোর্ট করে দিচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের কাজটা ডান, আমাদের এটা আমাদের হিরো পার্টের কাজটা ফুল রেসপন্সিভ উইথ স্লাইডার করা কিন্তু ডান। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এবার এই হেডারে কাজটা করব। হেডারে কাজটা করতে গেলে আমরা কি করব, সিম্পলি আমরা HTML চলে আসবো, HTML এ গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হেডার নামে একটা ট্যাগ নিয়ে নিলাম, তার মধ্যে কন্টেনারের মধ্যে তিনটে জিনিস থাকবে, একটা হচ্ছে লিস্ট, একটা থাকবে লোগো, লিস্ট মানে হচ্ছে হামবার্গার মেনুটা, বা আমরা এখানে নাম দিই এটা হামবার্গার, লোগোটা ডট লোগো, অ্যাঙ্কারের মধ্যে আমরা লোগোটার মধ্যে করে দিই
মিউজিক ওয়ার্ল্ড এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সার্চ সেভ করবো, চেক করবো। এখানে কিন্তু এটা এখানে উপরে এসেছে, কিন্তু এবার আমাদের এটাকে এইভাবে কাজ করতে হবে। ঠিক আছে, আমরা হেডারে আমাদের হিরো ক্লাস কমপ্লিট হয়ে গেছে, ইউটিলিটি হয়ে গেছে, apps.js এ কাজ হয়ে গেছে। আবার লাগবে আমাদের, আমরা style.scss এর মধ্যে আমরা এবার তার আগে আমরা ডিস্ট্রিবিউটর ফোল্ডারের মধ্যে কি করি, একটা স্টাইল ক্রিয়েট করি যার নাম দিই header.scss। এই header.scss এর টাকে আমরা কি করি, style.scss এর মধ্যে এটাকে ইম্পোর্ট করি। header ওকে, আমরা সাকসেসফুলি ইম্পোর্ট করে ফেলেছি। এবার আমরা হেডারের কাজগুলো করব। হেডারে HTML ক্রিয়েট করা আছে, header.scss এর কাজ করব। হেডারের উইথ দিয়ে আমরা 100% এন্ড হেডারটাকে কি করব আমরা পজিশন অ্যাবসলিউট টপ 0 লেফট 0 চেক করব কিছু এসছে নাকি, কিছু দেখতে পাচ্ছি না। আমরা এটাকে কি করি, জেড ইনডেক্স ডাবল লাইন। আমরা কিছু দেখতে পাচ্ছি না, এখন কিছু দেখা যাচ্ছে না। এটা আরেকটু জেড ইনডেক্স কিছু দেখা যাচ্ছে, দেখে নিব কোথায় আছে না। এটা সরি আমরা ভুল জায়গা দিচ্ছি। আমরা আমাদের ডেভেলপমেন্টের এই যে মিউজিক ওয়ার্ল্ড কথাটা লেখা আছে। এবার আমরা কি করব, এখানে আমাদের যে হেডারটা রয়েছে, এই হেডারে কন্টেনারটা রয়েছে, কন্টেনারে পুরো ডিসপ্লে ফ্লেক্স এন্ড জাস্টিফাই কন্টেন্ট বিটুইন করব। তো জাস্টিফাই সেন্টারের জায়গায় এটা হচ্ছে বিটুইন, এবার আমরা লিস্ট হামবার্গার আর সার্চটাকে টানবো। তো তার আগে আমরা কি করি, আমরা তার আগে এক কাজ করি, হামবার্গার আর সার্চটাকে টানার আগে আমরা যে কাজটা করব, আমরা লোগোর কাজটা করি। ঠিক আছে, তো লোগোর কাজটা করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, তো লোগোর কাজটা করার জন্য আমাদের যেটা ফার্স্টে করতে হবে সেটা হলো, আমরা এখানে লিখে নিই লোগো। লোগোর মধ্যে আমরা কি করবো, লোগোর মধ্যে অ্যাঙ্কার রয়েছে। এবার অ্যাঙ্কারে আমরা কি করি, কালারটা দিই, কালার ব্যাড হোয়াইট কালারটা দিই, হোয়াইট কালার। অ্যাঙ্কারে হোয়াইট কালার অলরেডি রয়েছে, আমরা শুধু এটা দিয়ে টাইম ওয়েস্ট করবো। ঠিক আছে, কারণ অ্যাঙ্কারে হোয়াইট কালার অলরেডি রয়েছে, ওটা মিডিলে চলে যাচ্ছে। এবার যেটা করবো, আমরা এর অ্যাঙ্কার ফন্ট ফ্যামিলিটা দেবো, ফন্ট ফ্যামিলি। কি হবে, where heading heading সেট করব, ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। আর ফন্ট সাইজটা দেবো, তো এর ফন্ট সাইজটা কত দিই, আপাতত 40 পিক্সেল দেবো ফন্ট সাইজ। তো তার জন্য আমরা লিখব 4rem, সেট করে চেক করব, আরেকটু বড় হবে 4.4, মানে হচ্ছে আমরা আরো 0.4 পিক্সেল বাড়িয়ে। হ্যাঁ, ঠিকঠাক মনে হচ্ছে আপাতত, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা হেডারে একটা প্যাডিং ক্রিয়েট করব। হেডারের মধ্যে একটা প্যাডিং দিব, প্যাডিংটা দিয়ে আমরা এখানে দিই, প্যাডিংটা 6rem0, মানে উপর থেকে 60 পিক্সেল, নিচ থেকে 60 পিক্সেল প্যাডিং দিচ্ছি, একদম ঠিকঠাক জায়গায় রয়েছে। ওকে, এবার আমরা কি করব, যেহেতু এর কালারটা রেড আছে, ওয়ার্ল্ড কালারটা রেড আছে, তো তার জন্য আমরা index.html এসে ওয়ার্ল্ড কথাটাকে স্প্যানের মধ্যে র্যাপ করব। স্প্যানের মধ্যে আমরা র্যাপ করে দেব, সেট করে চেক করব, এটা স্প্যানের মধ্যে র্যাপ হয়ে গেছে। এবার এই স্প্যানটার কালার দিয়ে দিই, কালার where primary color, কালার, হ্যাঁ, এর রেড কালার হয়ে গেছে। এবার এর যে স্টাইলটা আছে, এই স্টাইলটা করব। তার জন্য আমরা কি করব, এর মধ্যে হেডারে নয়, লোগোতে আমরা কি করব, পজিশন রিলেটিভ দিই, লোগোতে আমরা পজিশন রিলেটিভ দিই।
পজিশন রিলেটিভ। হাইট দিদি, লোগো একটা হাইট দিদি, হাইটটা আমরা দিই হচ্ছে 5 REM, আমরা হাইটটা দিই। ওকে, এইবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে লোগোর জন্য আমরা একটা বিফোর ক্লাস বানাবো, বিফোর আফটার ক্লাস। যার উইথ আমরা দিয়ে দিই, তাহলে হেডারে এর উইথটা দিয়ে দিই 10.10 REM এর উইথ দিয়ে দিই, আর হাইট দিয়ে 100%। আর কি করবো আমরা, এর পজিশন দিই, পজিশন অ্যাবসলিউট টপ 0 দিই, and right 0 দিই আপাতত। and background color where white color, white color, and content না চেক করবো যে কি হলো, একদম ঠিকঠাক আছে। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এর জেড ইন্ডেক্স দেবো, জেড ইন্ডেক্স -1 হয়ে গেছে। এবার রাইট থেকে কিছুটা সরবে, তো আমরা -5 REM রাইট থেকে সরাই, ঠিকঠাকই আছে। এবার একটু চেক করবো, ওকে আর একটু রাইট থেকে একটু সরবে, আর একটু হাইটটা বাড়বে, তাহলে এইখানে হাইটটা আমরা দিতে পারি 5.6 REM, মানে আরো 6 পিক্সেল আমরা এটাকে বাড়িয়ে দিই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাকই আছে, একটু নির্দিষ্ট আছে, আমরা চেক করছি, আমরা ঠিক করে দিচ্ছি। তারপরে আমরা এই REMটা 5 পিক্সেল আমরা করেছিলাম, মানে 5 REM করেছিলাম, সরি 5.5 REM চেক করবো, হ্যাঁ ঠিকঠাকই আছে। এবার যে আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লিস্ট আর সার্চ আইকনটাকে আমরা নিয়ে চলে আসবো। তো তার জন্য আমরা লোগোর বাইরে, লোগোর উপরে আমরা লিস্টটাকে নিই, ডট লিস্ট না হামবার্গার, সরি আমরা এখান থেকে কি করি, আমরা এখানে গিয়ে হামবার্গারটাকে নিই, হামবার্গারটাকে কপি করি, কপি করে আমরা header.css এ যাই, ডট হামবার্গার। এটা কি থাকবে, এটা কি করবো, এই হামবার্গারে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে চলে আসি, ব্যাকগ্রাউন্ড ইমেজ URL ইমেজেস, এর মধ্যে সেটা থাকবে হচ্ছে, সেটা হচ্ছে list.png। এর উইথ আর হাইটটা দিয়ে দিই, এর উইথ মোটামুটি দিই 4.4 REM, আর হাইট দিয়ে হচ্ছে 2.4 REM, মানে 24 পিক্সেল আর 44 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিই, এটার ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্ট করে দিই, কন্টেন্ট। কি করবো আমরা, ব্যাকগ্রাউন্ড রিপিটটা কি হবে, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, আর কার্সার পয়েন্টার করবো, কার্সার পয়েন্টার, আর এখান থেকে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিই, সেট করবো, চেক করবো, একদম চলে এসেছে, ঠিক আছে কার্সার পয়েন্টার দিয়ে। ও সরি, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল সাইজ, আমরা এখানে চেক করি, হ্যাঁ একদম চলে এসেছে। এবার সার্চের কাজটা করবো, লোগোর পর সার্চ, এটা লোগোর আগে থাকলে কোনো সমস্যা হতো না, বাট আমরা একটু ব্যাপারটাকে গুছিয়ে লিখছি, যেটা যার পরে আছে SERCH সার্চ। সার্চও সেম, আমরা এটাকে সেম উপরের থেকে কপি পেস্ট করি, কপি পেস্ট করে জাস্ট এটা করে দিই সার্চ, SERCH সার্চ, চেক করব, একদম ঠিক আছে। একটা জিনিস সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে যেটা আমরা কন্টেন্টের মধ্যে নিচে এখানে জাস্ট অ্যালাইন আইটেমসটা টানতে হবে, অ্যালাইন সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টারটা করে দিতে হবে, তাহলে একে অপরে পুরো ভার্টিক্যালি ব্যাপারটা সেন্টারে থাকবে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু হেডারের কাজটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, আমরা এখানে যেটা দেখছি সেটাই কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ফন্ট সাইজটা একটু ছোট মনে হচ্ছে, ফন্ট সাইজটা একটু বাড়াতে হবে, আমাদের লোগোর ফন্ট সাইজটা একটু বাড়াতে হবে, 4.4 দিয়েছিলাম, এটা 4.8 করি আমরা, হ্যাঁ এইবার ঠিকঠাক একদম পারফেক্ট হয়েছে। এটা 5 বেশি হয়ে গেছে, এটা 5.5 REM হয়ে গেছে, এটা হবে হচ্ছে, আচ্ছা রাইট থেকে 5.5 REM হয়ে গেছে,
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটু যদি এটা সরে যেত তাহলে ভালো লাগতো, দেখে নিই। চেক করে নিই এটা লোগো আফটারটা 5.5 আছে, এটা 4 করবে। 4 3 2 চেক করি। হ্যাঁ ঠিকঠাক আছে, 5.2 করে দিই। 5.2 একদম চেক করি, পুরো ঠিকঠাক, যেমন আগে ছিল তেমনই এখন আছে। ঠিক আছে, না একটু উইথের প্রবলেম আছে। আমরা এক কাজ করি, এটা 5.5 REM এ থাক, এখানে আমরা 0.5 REM বাড়িয়ে দিই। তাহলে চেক করি এবার। এখন পুরো ঠিক আছে, একদম সেম টু সেম। এবার আমরা যে কাজটা করব সেটা হলো, একদম পারফেক্ট হয়েছে। এবার আমরা এই হামবার্গারের কাজটা করব, তাহলে মানে ওভারলে মেনু কাজটা করব। তাহলে ওভারলে মেনু কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে এটা রেসপন্সিভটা চেক করে নিই, রেসপন্সিভ একদম ওকে আছে। এবার আমরা ওভারলে মেনু কাজটা করব। ওভারলে মেনু কাজটা করতে গেলে এটা 320 তে চেক করে নিই একবার, একটু ওয়েট করে যান, আমি 320 টাকা চেক করে নিই, একদম ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা ওভারলে মেনু কাজটা করব। ওভারলে মেনু কাজটা করতে গেলে আমাদের যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা হেডারের মধ্যে ডেভ.html টা নিই, এখানের মধ্যে আমরা কাজটা করি হেডার ট্যাগের মধ্যে। তো ওভারলে OVARLY ওভারলে সার্চ সার্চ ওভারলে সার্চ ওভারলে আমরা ফার্স্টে কাজ করছি ওভারলে মেনু আমরা নিয়ে এসেছি। এবার এই মেনুর মধ্যে আমরা করে নিই একটু UL.menu, তার মধ্যে থাকবে হচ্ছে LI, তার মধ্যে থাকবে A, প্রথমটার মধ্যে থাকবে হচ্ছে হোম, তারপরটার মধ্যে থাকবে হচ্ছে তারপরটার মধ্যে থাকবে হচ্ছে অ্যাবাউট আস, তারপরটা থাকবে হচ্ছে নিউয়েস্ট নিউয়েস্ট ভিডিও। মানে আপনারা যা ইচ্ছা কন্টেন্ট দিতে পারেন এখানে মেনুতে। আমি যেটা ছিল এখানে আমরা যেটা দেখছি এক্সাম্পলে, আর এক্সাম্পলে কি ছিল, আমাদের ছিল হোম, অ্যাবাউট আস, নিউজ ভিডিও এন্ড হায়ার আস। আমরা এখানে লিখে দিই হায়ার আস, হায়ার আস। চেক করব আমাদের কাজে, আমরা এখানে চেক করব, এখানে চেক করব ঠিক আছে, হোম অ্যাবাউট আস এটা এখানে পড়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওভারলে মেনু নিয়ে যাই, স্টাইল আমরা header.css যাই, এখানে ওভারলে মেনু কাজটা করি। উইথ 100% height 100 VH, top 0, left 0, and আমরা কি করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ URL ইমেজেস হিরো ভিজিটাকে আর এখানে একটা স্টেপ কমিয়ে দিই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা কভার দিয়ে দিই, and background repeat no repeat করে দিই। আচ্ছা চেক করি ওভারলে মেনু, হ্যাঁ আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ছবি চলে এসেছে। এবার আমাদের যেটা করতে হবে, এটা টপ 0 দিচ্ছি ওভারলে মেনু, পজিশন কি করতে হবে, আমরা পজিশন করে দিই অ্যাবসলিউট, সেট করব, একদম এটা ঢেকে গেছে। এইবার একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা যে হেডারে কাজটা করেছিলাম, হেডারের মধ্যে যে কন্টেনারটা আছে, ডট কন্টেনার, এর মধ্যে যে কন্টেনারটা আছে এটাকে আমরা করে দিই পজিশন রিলেটিভ এন্ড জেড ইন্ডেক্স ডবল করে দিই, তাহলে এটা উপরে এসে জিনিসটা, ঠিক আছে। এবার আমাদের এই মেনুটাকে সাইজিং করব। সাইজিং করতে গেলে আমরা কি করব, এখানটায় ওভারলে মেনুতে গিয়ে আমরা এখানে লিখব ডিফ্লেক্স, অ্যালাইন আইটেমস, সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, মানে জাস্টিফাই সেন্টার চেক করব, একদম মিডলে আছে। এবার এই যে হোম, অ্যাবাউট আস, নিউজ ভিডিও এন্ড হায়ার আস, এটা প্রত্যেকটা মিডল বরাবর হবে। আমরা যদি চেক করি এটা প্রত্যেকটা মিডল বরাবর আছে, তাহলে আমরা কি করব, আমরা এটা বন্ধ করে দিই।
আমরা এবার কি করব, আমরা ওভারলে মেনুর মধ্যে আমরা মেনুটা কাজ করব। মেনুর মধ্যে এলআই, এর মধ্যে এ, প্রত্যেকটা কি করব আমরা টেক্সট এলাইন সেন্টার সেট করব, চেক করব কোনো জিনিসটা হয়নি কিছুই আমাদের। আচ্ছা, আমরা তাহলে এক কাজ করি, আমরা এখানে টেক্সট এলাইন সেন্টার না দিয়ে আমরা টেক্সট এলাইনটা মেনুতে দিই, চেক করব। হ্যাঁ, সেন্টার হয়ে গেছে। এবার আমরা অ্যাঙ্কারের কাজগুলো করে দিই। তো অ্যাঙ্কারের কাজগুলো কি আছে, এখানে ফন্ট ফ্যামিলিটা লাইট আছে। ফার্স্ট আমরা এখানে ফন্ট ফ্যামিলি টেনে নিই, ফন্ট ফ্যামিলি where light font, okay, text transform upper case, চেক করব। হ্যাঁ, এখানে আমরা কাজ করছি, এটা ডেভেলপমেন্ট অলরেডি। হ্যাঁ ঠিক আছে, ফন্ট সাইজটা একটু আমরা বাড়িয়ে দিই। তো আমরা ফন্ট সাইজ এখানে কত দিতে পারি, ফন্ট সাইজ আমরা দিতে পারি 7 REM, মানে 70 পিক্সেল আপাতত। চেক করি ফন্ট সাইজটা একটু 1 পিক্সেল বাড়বে, 7.1 REM। আচ্ছা, ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এর ফন্ট ওয়েটটা পাল্টে যাবে। ফন্ট ওয়েট না, সরি, আমরা 3 ফন্ট নিচ্ছি। চেক করব, একদম ঠিক আছে। এবার এর মার্জিনটা এলআইতে একটা মার্জিন দেবো, মার্জিন বটম কত দেবো, 4 REM সেট করব। ঠিকঠাকই আছে, খালি একটু হাইটের প্রবলেম আছে। তার জন্য আমরা কি করবো, কাজটা আমরা অ্যাঙ্কারের বাইরে এর যে লাস্ট চাইল্ডটা আছে, লাস্ট চাইল্ড মার্জিন বটম 0 সেট করি, একদম ঠিক আছে। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এর যে হোভার যে স্টাইলটা রয়েছে না, এর হোভার স্টাইলটা কাজ করবো। তার জন্য আমরা কি করবো, আমরা এখানে করে দিই অ্যাঙ্কারের মধ্যে পজিশন রিলেটিভ দিই, পজিশন রিলেটিভ। আচ্ছা, এবার অ্যাঙ্কারের বিফোর আমরা এই যে এইটা রয়েছে, এই যে হোভার স্টাইলটা রয়েছে রেড অ্যান্ড ব্ল্যাক, আমরা তার জন্য কি করবো, অ্যাঙ্কারের বিফোর আনবো। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে বিফোর, BEFOR, বিফোর। উইথ দেবো হচ্ছে 50%, হাইট দেবো 100%, ব্যাকগ্রাউন্ড কালার দেবো, প্রাইমারি কালার। ওকে, আর কি করবো, আমরা পজিশন দিয়ে দেবো, পজিশন অ্যাবসলিউট টপ 0, লেফট 0। চেক করি। আচ্ছা, আরেকটা মানে প্রপার্টি জানতে হবে, কন্টেন্ট নাল চেক করি, চেক করব। আচ্ছা, আমাদের একটা প্রবলেম হয়ে গেছে এখানটা। কি হবে আমাদের অ্যাঙ্কারের পজিশন রিলেটিভ, আমরা অ্যাঙ্কারের কাজ করছি, সরি আমরা এলআইতে দিয়ে দিয়েছি এইখানে, একদম এটা সেট করে চেক করব। হ্যাঁ, আমাদের কিন্তু এখানে পড়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের বিফোরে কি করব, জেড ইন্ডেক্স -1 সেট করে চেক করব। আউট হয়ে গেছে এটা। আমরা এখানে অ্যাঙ্কারে গিয়ে জেড ইন্ডেক্স করে দিই, শুধু চেক করব, একদম চলে এসেছে। এবার আমাদের দেখবো একটু প্যাডিং আছে সব জায়গা থেকে, তাহলে আমরা এই বিফোরে একটু প্যাডিং দেবো। না, আমরা বিফোরে প্যাডিংটা দেবো, আমরা কি অ্যাঙ্কারে প্যাডিংটা দেবো। আমরা অ্যাঙ্কারে কত প্যাডিং দিতে পারি, আমরা প্যাডিংটা দেবো হচ্ছে 1 REM and 2 REM, মানে উপর নিচে 1 REM, লেফট রাইটে 2 REM। চেক করবো। আচ্ছা সরি, আমরা এটা হচ্ছে আমরা কাজ করছি। হ্যাঁ, এবার ঠিকঠাক আছে পুরো। এবার আমরা সেম টু সেম আমরা বিফোরটাকে কপি করি, পুরোটাকে করে পেস্ট করে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিই এটা ডার্ক কালার, অ্যান্ড এই যে লেফটটা যেটা আছে এটাকে করে দিই রাইট।
সেভ করে চেক করবো। আচ্ছা, এটা বিফোর ছিল, এটা আফটার করতে হবে, দুটোই বিফোর হয়ে গেছে, একদম সেম টু সেম হয়ে গেছে। এবার আমরা এই ইফেক্টটা তৈরি করে দেবো খুব সহজে। আমরা তার জন্য এটা কি করবো, এটাকে 0% করে দিই, 0% করে দিই, দুটোরই ট্রানজিশন এনে দিই, দুটোরই ট্রানজিশন করে দিই, ট্রানজিশন all 0.3s easy in out, তো দুটোরই ট্রানজিশন দিয়ে দিলাম। আর কি করি, দুটোরই অপাসিটি দিয়ে দিই, opacity 0 and দুটোরই ভিজিবিলিটি হিডেন করব। সেভ করে চেক করব, কিছু দেখতে পারবো না। এবার আমরা হোভারে এটাকে ঠিক করে দেবো। তাহলে অ্যাঙ্কারের হোভারে কি হবে, হোভার বিফোরটা হবে হচ্ছে opacity 1, ভিজিবিলিটি ভিজিবল and উইথ হবে কত, 50%। সেম রিপোর্টটাকে কপি করবে, পেস্ট করব, আফটার সেম জিনিস উইথ 100% ভিজিবিলিটি একদম। এটা কিন্তু আমাদের ডেভেলপমেন্ট ভার্সন, আর এটা হচ্ছে আমরা সরি, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ভার্সন, এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট ভার্সন। ঠিক আছে, একদম কিন্তু ফাইনালি খুব সুন্দরভাবে আমাদের ওভার এফেক্টটা এখানে যেরকম কাজ করছে, আমাদের কিন্তু এখানেও পুরো সেম টু সেম কাজ করছে। ওকে, তাহলে আমরা ওভারে কাজটা করে নিচ্ছি। এবার আমাদের কি করবো, আমাদের যে পুরো এই ব্যাপারটা রয়েছে এই ওভারলে মেনুটাকে, এটাকে আমরা কি করবো, অপাসিটি 0 করে দিই, অপাসিটি 0, আর কি করি, ভিজিবিলিটি অপাসিটি 0 করে দিই, আর কি করে ভিজিবিলিটি হিডেন করে দিই। চেক করবো, তাহলে আমাদের মেনু যে কাজটা করেছে ওটা চেক দেখা যাচ্ছে। এবার আমরা যে জেএস এর কাজটা করবো, আমরা app.js এ যাবো, app.js এ গিয়ে আমাদের একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে, আমরা যে কাজটা করবো, আমরা হামবার্গার মেনুতে ক্লিক করলে ওটা ওপেন করবো, ওভারলে মেনুটাকে ওপেন করবো। তার জন্য আমরা যে জেএস লিখবো সেটা হচ্ছে ডলার, এখানে হচ্ছে হামবার্গার মেনু, কপি করি, এটা হচ্ছে একটা সিএসএস ক্লাস ডট ক্লিক। ক্লিকে কি হবে, একটা ফাংশন ক্রিয়েট হবে, ফাংশনটার মধ্যে সরি এটা ভুল হয়ে গেছে, এটা বাইরে হবে, ফাংশন ক্রিয়েট হবে। ফাংশনটার মধ্যে কি হবে, ডলার ক্রিয়েট মধ্যে এর মধ্যে যেটা থাকবে হচ্ছে ওভারলে যে মেনুটা আছে, ঠিক আছে, ওভারলে মেনু যে ডিপটা আছে, এই ওভারলে মেনুতে ডিপের মধ্যে এটা হবে অ্যাড ক্লাস, CLASS ক্লাস। তার মধ্যে ওভারলে মেনুতে কি হবে, ওপেন নামে একটা ক্লাস অ্যাড হবে। চেক করে নিই যে এই ক্লাসটা অ্যাড হচ্ছে কিনা, ইন্সপেক্ট করবো। তার জন্য হ্যাঁ, ইন্সপেক্ট করলাম, এই যে হচ্ছে ওভারলে মেনু, এই হামবার্গার মেনু ক্লিক করি, একদম এখানে কিন্তু ওপেন নামে ক্লাসটা অ্যাড হচ্ছে। ওকে, তাহলে এবার আমরা কি করব, আমরা ওপেন নামে ক্লাসটা এখানে অ্যাড হচ্ছে। এবার আমরা এই ওপেনে যাব, গিয়ে আমরা header.css এ যাই, এই ওভারলে মেনু সঙ্গে যখন ওপেন ক্লাসটা অ্যাড হবে, আমরা কি করি, অপাসিটি করে দেবো 1, আর করবো আমরা ভিজিবিলিটি করে দেবো, বুঝে দেবো, চেক সরি ভিজিবিলিটি করবো, ভিজিবল, সেভ করবো, চেক করবো, একদম দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার একটু এফেক্ট দেওয়ার জন্য আমরা কি করবো, এখানে একটা ট্রানজিশন টেনে দিই। তো আমরা এখান থেকে ট্রানজিশন অলরেডি টেনেছিলাম, তো আমরা এই ট্রানজিশনটাকে কপি করে নিই, কপি করে এই ট্রানজিশনটা এখানে পেস্ট করে দিই, সেভ করে চেক করবো, চেক করে সেভ করে চেক করলাম যে হ্যাঁ আমাদের কিন্তু সুন্দর দেখাচ্ছে। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই হামবার্গার মেনুতে আবার ক্লিক করলে এটা যাতে চলে যায়। তো আমরা এই যে এক কাজ করি, তার মানে আমাদের এখানে আমরা যদি ইন্সপেক্ট করে দেখে যদি আমি ওপেন, এই ওপেন ক্লাসটাকে আরেকবার ক্লিকে যদি আমরা এটাকে রিমুভ করে দিতে পারি তাহলে এটা চলে যাবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমরা এখানে অ্যাড ক্লাসের জায়গায় আমরা লিখবো টগল ক্লাস, TOGGLE, টগল ক্লাস, CLASS ক্লাস। চেক করবো কাজটা হচ্ছে কিনা, ক্লিক করলাম চলে আসলো, আর এবার ক্লিক করলাম চলে গেল। খুব সুন্দরভাবে কিন্তু এটা কাজ করছে। ওকে, আচ্ছা এবার আমরা এটাকে নিচে বলবো,
সেম আমরা কি করব, এখানে কি কাজ হচ্ছে, এখানে কাজটা হচ্ছে যখন আমরা ক্লিক করছি তখন এটা ক্রস বাটন, আর আমাদের ফার্স্টে এই মেনুটার এই জায়গাটা কাজটা হয়ে গেছে। এবার আমাদের যে চেঞ্জেসটা করতে হবে, যে যখন ক্লিক করছি ক্রস বাটন, মানে ক্লিক করছি তখন ক্রস বাটন চলে, ক্রসে ক্লিক করছি আর তখন হামবার্গার মেনুটা চলে আসছে। তো আমরা কি করব, এখানে আবার একটা ক্লাস বানাই, মানে আমার একটা বানাই, এখানে সিম্পল এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই, পেস্ট করে এটা হামবার্গার, মানে হামবার্গারেই চেঞ্জ হবে। আমি হামবার্গার মেনুতে ক্লিক করলে, হামবার্গারের অপশনটা ক্লিক করলে ওখানে আবার টগল ক্লাস হবে, এটার ক্লাসটার নাম দিই ক্রস, ঠিক আছে? তো ক্রস আইকন আনতে হবে। তো আমরা সিম্পল কোথায় গেল আমাদের হামবার্গার মেনুটা ক্রিয়েট করেছিলাম, এর মধ্যে যখন ক্রস ক্লাসটা অ্যাড হবে, আগে ঠিক আছে আগে ফার্স্টে দেখে নিই ক্রস ক্লাসটা অ্যাড হচ্ছে কিনা, চেক করি। আচ্ছা এটা তো আমাদের এক্সাম্পল সাইট, এই যে আমাদের ডেভেলপমেন্ট সাইট, চেক করবো এখানটায় হামবার্গার মেনুর সঙ্গে কিন্তু ক্রস ক্লাসটা অ্যাড হচ্ছে। আবার রিফ্রেশ করি, চেক করি এই হামবার্গারে ক্রস নেই, ক্লিক করব এই ক্রস ক্লাসটা অ্যাড হলো, ঠিক আছে? আবার ক্লিক করবো ক্রস ক্লাসটা চলে গেল। তাহলে সিম্পল আমরা কি করবো, ক্রস এখানে গিয়ে আমরা লিখবো ক্রস ক্রস গিয়ে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নিয়ে টেনে দিই, কপি করি ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কপি করে এখানে গিয়ে লিখে দিই ক্রস ক্রস, আমাদের ক্রস আইকন আর অলরেডি একটা ইমেজ ফোল্ডারের মধ্যে আছে। এইবার আমরা সেভ করবো, এটা হচ্ছে আমাদের যেটা আমরা কাজ করছি একদম সেম টু সেম। এখানে আমরা যা দেখছি, আমরা যে এক্সাম্পল সাইট যা দেখছি সেম আমাদের ডেভেলপমেন্ট সাইট, সেম টু সেম। এমনকি আমরা রেসপন্সিভ যদি দেখি একদম ওকে আছে, কোনো রকম সমস্যা নেই, আমাদের সেম টু সেম কাজ হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই সার্চের কাজটা করবো, ঠিক আছে? সেম আমরা কি করব, এখানে যাই, এখানে গিয়ে আমরা এইটার এই টিপটার নাম দিয়ে আমরা হচ্ছে OVAR ওভারলে সার্চ, SEARC সার্চ, সেম কন্টেনারের মধ্যে আমরা করে দিই একটা সার্চ, ব্যাক নামে একটা ডিভ নিলাম, তার মধ্যে আমরা ইনপুট সার্চ টেনে নিই, আর কি থাকবে ইনপুট সাবমিট, ঠিক আছে? কেন আমরা টানলাম, আমরা যদি এখানে চেক করি, আমরা যদি এখানে সার্চে ক্লিক করি, এখানে দেখি ইনপুট টাইপ টেক্সট মানে সার্চের কাজ আছে, আর হচ্ছে এখানটায় সার্চ করে মানে বাটনে সাবমিট বাটন যদি ক্লিক করা যায়, তো সেখানে আমরা দুটো অপশন নিয়ে দিই, সার্চ SEARCH সার্চ, সার্চ। তো ওভারলে সার্চটাকে নিয়ে আসি আমরা, CSS-টাকে বানিয়ে নিই। আমরা এখন যদি চেক করি তো আমরা এখানে দেখবো এখানে চলে এসেছে এটা। এবার এটার কাজটা করে নিই। ওভারলে সার্চটা কাজটা করতে গেলে সেম আমরা header.scs-এ যাই, আমরা যেখানে কাজ করেছিলাম ওভারলে মেনু, ঠিক এখান এর নিচে ওভারলে মেনুটা যেখানে কাজ করেছি ঠিক এর নিচে আমরা এই ওভারলে সার্চটা বানাই, ওভারলে সার্চ, সেম ব্যাকগ্রাউন্ডটা থাকবে আমাদের ওভারলে সার্চেও, কিন্তু এখানেও কিন্তু সেম ব্যাকগ্রাউন্ডটাই আছে, যেটা কিনা ছিল মেনুতে ছিল, সরি যেটা কিনা মেনুতে ছিল, ঠিক আছে? সেম কাজটাই রয়েছে। তো আমরা এখানে চেক করে নিই, এখানটায় আমরা এটাকে কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করে দিই। আপাতত এই অপারসিটি 0 থেকে আপ টু অ্যানিমেশন অবধি, মানে ট্রানজিশন অবধি আমরা এটাকে অফ করে দিলাম। তো ওভারলে সার্চটার ব্যাকগ্রাউন্ডটা দেখি এসছে কিনা, হ্যাঁ ওভারলে সার্চটার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু চলে এসছে। এবার এই ওভারলে সার্চটাকে এটা কিন্তু মিডিলে থাকবে। সেম আমরা এখানে গিয়ে কি করবো, কন্টেনারের মধ্যে লিখবো হচ্ছে ডিফ্লেক্স, অ্যালাইন আইটেমস, সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, সেট করবো, চেক করবো, একদম আমাদের এটা মিডিলে রয়েছে, কিন্তু এটা একদম টপ থেকে আসছে, কেন আসছে চেক করে নিতে হবে। আচ্ছা আমরা একটা কাজ করি, এই সার্চ ব্যাকে কিছু CSS ফার্স্টে আমরা ক্লিক করে হাইট উইথ দিই, সার্চ ব্যাকের উইথ আমরা দিই হচ্ছে 30% এন্ড হাইট কিছু দেবো না। আর এক কাজ করি, এর ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে এই হচ্ছে ডার্ক কালার, এই আর কি ডার্ক কালারটা সেট করবো। আর এক কাজ করি, এটা দিই কি পজিশন রিলেটেড দিই, সেট করে আবার চেক করি সেগুলো। এই ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে, কিন্তু এটা একদম টপ থেকে পড়ছে, কেন পড়ছে একবার চেক করে নিই। হ্যাঁ কন্টেন্ট ওভারলে সার্চ, আচ্ছা ওভারলে, আচ্ছা আমরা আবার একটা জায়গা ভুল করে ফেলেছি, ক্ষমা করবেন। এই ডিফ্লেক্স, জাস্টিফাই সেন্টার এন্ড অ্যালাইন সেন্টার, এটা পুরোটা হবে হচ্ছে ওভারলে সার্চের।
এর জন্যই বলতে হয়েছে। ঠিক আছে, হ্যাঁ একদম পুরো মিডিলে রয়েছে। ঠিক আছে, এবার আমাদের এখানে আবার ডিসপ্লে ফ্লেক্স হবে, যেটা কিনা খালি জাস্টিফাই কন্টেন্টটা সেন্টার হবে। সেট করে চেক করবো, একদম মিডিলে রয়েছে। ঠিক আছে, এইবার আমরা যেটা কাজটা করবো, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন সার্চে ক্লিক করি সেটা দেখতে পাচ্ছি যে এখানটায় এরকম একটা ডিজাইন রয়েছে। তো আমরা এরকম ডিজাইনটা ক্রিয়েট করার জন্য এখানে কি করব, এখানে আমরা এক কাজ করি, পজিশন রিলেটিভ দিচ্ছি, আর কি করি এর একটা প্যাডিং দিই। প্যাডিং কত দেবো আমরা, প্যাডিং দিয়ে হচ্ছে আমরা 0, ডান দিক থেকে আমরা প্যাডিং দিই 6 REM, আর বাঁ দিক থেকে আমরা প্যাডিং দিই 2 REM, মানে ডান দিক থেকে 60 পিক্সেল আর বাঁ দিক থেকে আমরা 20 পিক্সেল প্যাডিং দিই। ওকে, আর পজিশন রিলেটিভ আমরা ইউজ করে ফেলেছি এর মধ্যে অলরেডি। আর আরেকটা কাজ করতে হবে আমাদের এখানে, বর্ডার রেডিয়াস আমরা এখানে করি 5 REM, মানে সব দিক থেকে 50 পিক্সেল করে বর্ডার রেডিয়াস করছে। তো আমাদের এটা মানে রাউন্ডেড শেপটা আমাদের এখানে হয়ে গেছে। এইবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ইনপুট টাইপ সার্চের কাজটা করবো, কি এয়ার সার্চ যা উইথ কি করি সিম্পলি 100% করে দিই, এন্ড হাইটটা আমরা রাখি হচ্ছে বিশেষ না, হাইট রাখি হচ্ছে 60 পিক্সেল, মানে হচ্ছে 6 REM। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। আর কি দিতে পারি, বর্ডার বর্ডার নান, আউটলাইন স্টাইল না, সেট করব, চেক করব একদম ঠিকঠাকই আছে। এটা এরকম কেন লাগছে, আমরা একটা কাজ করি, আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ইনপুট টাইপ সার্চটাকে এটা পুরোটাকে কপি করি আর এর নিচে পেস্ট করি, এটাকে করে দিই সাবমিট। সাবমিটে আমরা ফার্স্ট এক কাজ করি, সাবমিটে যদি পজিশন অ্যাবসলিউট টপ 0, রাইট 0, বটম 0 এন্ড মার্জিন অটো সেট করে চেক করব। একদম ভালো মতন করে সাইজিং হয়ে গেছে, কিন্তু এর কি করব, এর ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট থাকবে। আর কি থাকবে, এর বর্ডার থাকবে না, বর্ডার নান হবে। আর হবে হচ্ছে কার্সার করে দিই পয়েন্টার, যাতে অ্যাঙ্কার চিহ্নটা মানে হাত চিহ্নটা আসুক, পয়েন্টার। আরেক চেক করবো, হ্যাঁ কিছুই দেখা যাচ্ছে না। আউটলাইন স্টাইলও নান করা আছে কি না, আউটলাইন স্টাইল নান করা নেই, এটা তুমি আউটলাইন স্টাইল নান করবে। এবার এর ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে কল করবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল এর মধ্যে, এটা হচ্ছে ইমেজের ফোল্ডারের মধ্যে, এটা হচ্ছে সার্চ আইকনটা আসবে, search.png। আর এর উইথ থাকবে হচ্ছে সার্চের সাবমিটেড উইথ আর হাইট থাকবে হচ্ছে, উইথ করে দিই হচ্ছে 3.3 REM এন্ড হাইট করে দিই 3.3 REM। চেক করব, চলে আসার কথা, একদম পারফেক্টলি চলে এসেছে। আমরা ডান দিক থেকে রাইট সাইড থেকে 2 REM সরিয়ে দিই, মানে 2 পিক্সেল সরিয়ে দিই, একদম পারফেক্টলি ডান। এখানে যা আছে, এখানে আমরা যা দেখছি এখানে তাই দেখছি, এটাকে ক্রস করে দিই, এখানে যা দেখছি। আচ্ছা এখানে একটু বড় আছে, আচ্ছা আর এখানটায় আমাদের একটু ছোট আছে, আর এই জায়গাটা একটু বড় আছে। একটা কাজ করতে হবে, ফার্স্ট আমরা এখানে যেটা ইনপুট সার্চটা নিয়েছিলাম এর কালারটা করে দিতে হবে সাদা। কিভাবে, কালার হোয়াইট কালার হবে, হোয়াইট কালার সেট করে দিই। কালারটা কিন্তু সাদা রয়েছে, এইখানে কালারটা কিন্তু সাদা রয়েছে। এবার একটু উইথটা বাড়াতে হবে। এবার এই 30% উইথটা কেন কম হলো, আমরা যে ভুলটা করেছি সেটা হচ্ছে এই যে সার্চ ব্যাগটা আছে এটা কিন্তু কন্টেনারের মধ্যে থাকবে না, আমাদের এটার কোনো প্রয়োজনীয়তা নেই। সেভ করবো, একদম ঠিক আছে, একদম পারফেক্ট। এখন যা দেখতে পাচ্ছি তাই রয়েছে, ঠিক আছে। আর এটা ওঠানামা কেন করছে, আমরা হয়তো এই এক্সাম্পল সাইজটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু স্ট্রেচ হয়ে রয়েছে, আর আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা একদম ঠিকঠাক আছে। আমরা এখানটা যদি ইন্সপেক্ট করে যদি আমরা এর ওভারলে সার্চের যে ব্যাকগ্রাউন্ডটা দেখি, ওভারলে সার্চের অবজেক্ট ফিট
অবজেক্ট না সরি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দিই কভার। এবার যদি আমরা চেক করি, এটা হচ্ছে এক্সাম্পল সাইজটা, তাহলে কিন্তু দুটোই সেম থাকবে। ঠিক আছে, আমরা এই টেক্সটটাকে অফ করে দিই, তাহলে কিন্তু দুটোই সেম, কোনো রকম সমস্যা নেই। তাই জন্য আমরা রেফারেন্স সাইটের মধ্যে ব্যাকগ্রাউন্ড সাইজটা ছিল না, আমরা এটাতে করে দিয়েছি এক্সট্রা ভাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ভালো লাগছে আমাদের। আচ্ছা, তাহলে এবার আমরা এর কাজটা করে নিই, এর জেএসএ কাজটা করে নিই। তো ওভারলে সার্চেরও সেম, প্রথমে কি থাকবে, আমরা এখানে সিএসএসটা এবার অন করে নিই, অপাসিটি 0, ভিজিবিলিটি হিডেন এন্ড ট্রানজিশন দিয়ে দিলাম। প্রথম অবস্থায় ওভারলে সার্চে কিছু দেখা যাবে না। এবার আমরা অন ক্লিকের কাজটা করব, তার জন্য app.js এ যাব। সিম্পলি কিছুই না, আমরা যেটা ক্রিয়েট করেছিলাম এটাকেই কপি পেস্ট করব, কপি করে এটাকে এর নিচে পেস্ট করি। পেস্ট করে আমরা এখানে যে যেটার উপর ট্রিগারটা যেটা আছে, ট্রিগারটাকে আমরা কপি করি, সার্চটাকে আমরা এই ট্রিগারের মধ্যে ক্লিকের জায়গায় হামবার্গের জায়গায় সার্চ করে দিই, আর ওভারলে মেনুর জায়গায় আমরা করে দিই ওভারলে সার্চ, সার্চ। আর এই সার্চের এই হামবার্গের জায়গায় এটা করে দিই সার্চ। তাহলে সিম্পলি এখানেও ক্রসটাকে আমাদের টানাতে হবে। এই আমরা যে সার্চটা ক্রিয়েট করেছিলাম, আচ্ছা এখানে আমরা যে এখানটা ক্রিয়েট করেছিলাম না, এই ওপেনটা ওভারলে মেনু ওপেনটা, এখানেও ওপেন কাজটা লিখে দিতে হবে। সেভ করব, চেক করব, কাজ করতে আমাদের সেভ করি, কাজটা করছে না, কেন করছে না চেক করে নিই। এবার অপারসিটি 1 ওপেন। আচ্ছা, এখানে গিয়ে দেখি টগল গ্লাস ওভারলে সার্চে ক্লিক করলে ওভারলে সার্চ তো দেখে নিই একবার। ওভারলে আচ্ছা ওভারলে সার্চ কি আছে, SEARCH সার্চ চেক করি। হ্যাঁ, এবার কাজ হচ্ছে, ওখানে বানানটাই ভুলছিল। এবার এই সার্চের আইকনটা খেয়ে যাবে ক্রসের আইকন। তো সার্চের এখানটা আমরা যাই, এখানে গিয়ে এই সার্চের আইকনটা যেখানে এনেছিলাম আমরা কোথায় এনেছিলাম সার্চের আইকন, এইখানটায় এনেছিলাম সার্চ। এই ক্রসটাকে কপি করি, করে নিয়ে এই সার্চের এখানে পেস্ট করে দিই, সেট করব, একদম চেক করব, একদম কিন্তু পারফেক্টলি ডান আমাদের কাজটা কমপ্লিট। এখানে যেরকম দেখছি এটা হচ্ছে এক্সাম্পল সাইট, আমরা যেরকম দেখছি ঠিক এখানেও আমরা সেরকম দেখছি। ঠিক আছে, এখানে কাজটা আমাদের কিন্তু আরো ভালোভাবে পারফেক্টলি ডান হচ্ছে। এবার আমরা এটা রেসপন্সিভ চেক করে নিই, মানে মোবাইলে চেক করে নিই। এবার মোবাইলেই ওপেন করি, 220তেই ওপেন করি, একদম একদম খুব ভালোভাবে দেখা যাচ্ছে। কিন্তু এখানে 220 একটু সমস্যা আছে মেনুতে, তাই জন্য আমরা মেনু ফন্ট সাইজটা কত হতে পারে, অ্যাঙ্কারে গিয়ে এর ফন্ট সাইজ, হ্যাঁ এটা হলে ঠিক আছে 5.1। তাহলে সিম্পল আমরা header.css এ আসবো, এসে আমরা এখানে একটা মিডিয়া করে টেনে নিই, মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ কত করবো, 500 পিক্সেল থেকে যখন এটা কমবে তখন ওই ফন্ট সাইজটা নিয়ে নেবে। এর ক্লাসটা পুরো কপি করে নিয়ে কপি করে পেস্ট করে দিই এখানটায়, অ্যান্ড এটা নেস্টিং করে নিই, এটা এলআই তার মধ্যে একটা ফন্ট সাইজ 5.1 আর ইয়া সেট করবো, চেক করবো মোবাইলে, একদম ঠিক আছে ফুল। সরি একটা জিনিস ভুলেছে, হ্যাঁ আমরা এখানে ওই 30% নিয়েছিলাম না, এই 30%টা হবে হচ্ছে এখানে আমরা এটা ইয়ে করি। আর এখানে যেটা আছে চেক করি, সার্চ ব্যাক ওভারলে সার্চ কপি করি, ওভারলে সার্চ মেনু, ওভারলে মেনু এটা ওভারলে সার্চ ব্যাক মিক্সিং করে নিই, উইল হবে 100%, একদম ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা কাজ করতে হবে আমাদের, ওভারলে সার্চের যেটা জেড ইন্ডেক্স আমরা দিইনি এখন পর্যন্ত, ওভারলে সার্চের একটা জেড ইন্ডেক্স দিই। জেড ইন্ডেক্স থাকবে হচ্ছে 999, 3টে 9 করে দিই। ওভারলে সার্চটা ক্লিক করলে এটা দেখা যাচ্ছে না। আরেকটা কাজ করতে হবে, সার্চ ব্যাকে এটা প্যাডিং করে দিই, প্যাডিং 0 2 আর এর করে দিই, তাহলে দুদিক থেকে দেখা যাবে না, একদম ঠিক আছে। একটা সমস্যা হয়েছে, সমস্যাটা হচ্ছে আমরা যদি header.css এ যাই, এর ক্রসে যদি যাই আমরা
ওভারলে সার্চ, সরি আমরা সার্চ আইকনের জায়গায় যদি যাই, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্ট দিয়েছি অ্যান্ড আচ্ছা এখানে নয়, আমরা এখানে যে কাজটা করছি সাবমিটের মধ্যে যে সার্চটা এনেছি এখানে ব্যাকগ্রাউন্ড সাইজটা মেনশন করে দিই, ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্ট সেট করে নিই। এবার চেক করি, এবার এখানেও সার্চটা ঠিকঠাকই দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট মোড, ব্যাকগ্রাউন্ড রিপিট মোড সেট করি, চেক করবো, হ্যাঁ একদম ঠিকঠাকই আছে, খালি এটা চলে আছে। তাহলে এটা আমরা কত করেছিলাম, 999 দিয়েছিলাম এখানে, ডেট ইন্ডেক্স 999 দিয়েছিলাম, 999 করে দিলাম। আমাদের যে হেডারে কন্টেনারে এটা 999 করে দিলাম, সেট করে চেক করবো, একদম ঠিক আছে, ওকে সার্চটা কাজ করছে, ঠিক আছে। আমাদের ফুল রেসপন্সিভ কিন্তু একদম কমপ্লিট। আমরা যদি চেক করি ফুল রেসপন্সিভ আমরা কিন্তু ওকে করে দিয়েছি। তো আমাদের ফুল প্রজেক্টটা এখানে যা যা ছিল আমরা প্রত্যেকটা জিনিস আমরা তৈরি করে ফেলেছি, আমাদের ফুল প্রজেক্টটা ডান। আশা করি আপনাদের এই প্রজেক্টটা ফুল আপনাদের ভালো লেগেছে, রিফ্রেশ করি, আশা করি আপনাদের পুরো প্রজেক্টটা, আমাদের এই পুরো প্রজেক্টটা করা আপনাদের ভালো লেগেছে। খালি এখানে সার্চ বাটনটা একটু ছোট দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের করা, এটা হচ্ছে আগের ছিল, সার্চ বাটনটা আমাদের করাটা একটু ছোট দেখাচ্ছে, কেন ছোট দেখাচ্ছে একটু দেখে নিই। আচ্ছা 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 বুঝতে পেরেছি, এখানে সার্চ বাটনটা একটু বড় ছিল, আমরা একটু ছোট করে দিচ্ছি, এটা আমাদের আরো ভালো লাগবে দেখতে, ঠিক আছে। যদি আপনাদের আমাদের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমার ভিডিওটা লাইক করুন। যদি আমার ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে, আমার কমেন্ট বক্সে ডেফিনেটলি আপনারা এই ভিডিও সম্পর্কে কমেন্ট করুন যে কোথায় আপনারা বুঝতে পারেননি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনাদের ডেফিনেটলি এই পুরো এর যত ইমেজেস, প্লাগিনস আর ডক্স আমি ইউজ করেছি টোটালটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব চ্যানেলটাকে সরি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটাকে শেয়ার করুন। চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করুন, কমেন্টে রিপ্লাই অতি অবশ্যই পাবেন। কোডিক্স রাহুলের একজন ইম্পর্টেন্ট মেম্বার অ্যান্ড আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।